হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু আজকে নিয়ে এসেছি। তোমরা এখানের যে স্ক্রিন আছে সেটা দেখেই বুঝতে পারছো যে আজকের ক্লাস হচ্ছে প্রাইমারি টেট ইংলিশের সিটেটের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তার পেডাগজির অংশ, এটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। লাস্ট 2013 সাল থেকে 2022 অনেকগুলো কোয়েশ্চেন আমাদের আজকের ক্লাসে আলোচনার মধ্যে থাকবে। তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা ক্লাসটা পুরোটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। কেন? ইংলিশের পেডাগজি যদি এনসিটির নিয়ম মেনে পরীক্ষা হয়, সেখানে কিন্তু ইংলিশের পেডাগজি একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এই পরীক্ষাতে হতে যাচ্ছে। সেই জায়গায় আমি তোমাদের কাছে এটুকুই বলবো, যেখানে আমরা কোয়েশ্চেন আনসার ওয়াইজ নিয়ে আসিনি, কিন্তু এটা একদম কমপ্লিটলি ওয়ান লাইনারের মতো করে অনেক কটা কোয়েশ্চেন আমরা ইংলিশের পেডাগজির জায়গা থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি তোমরা কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর একটা কথা, তোমরা অনেকেই এই যে ক্লাসগুলো হচ্ছে এটার পিডিএফ চাইছো, অবশ্যই আমি পিডিএফ গুলো দিয়ে দেবো। নিচে দেখো আমাদের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলেই তোমরা এই সমস্ত ক্লাসের যে পিডিএফ গুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো আমি এটাই বলতে চাইবো যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের ক্লাসগুলো চলবে, সেই ক্লাস এগোচ্ছে এবং এটা চলতেই থাকবে। হ্যাঁ, ক্লাসের টাইমের মধ্যে একটু দেরি হচ্ছে আমার নিজস্ব কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, কিন্তু এটাও আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি যে আমরা প্রতিটা ক্লাস কমপ্লিট করব, এই বিশ্বাসটুকু আমাদের কাছে তোমরা রাখতেই পারো। তো সেই জায়গা থেকে আজকের ক্লাস হচ্ছে সেন্ট্রাল টেটের যে ইংলিশের কোয়েশ্চেন, সেখানে পেডাগজির পার্টটা আমরা আলোচনা করব। দেখো ইংলিশের মানে প্রাইমারি টেটের ইংলিশে কি থাকে, প্রাইমারি টেটের ইংলিশে যেটা থাকে যে 15 নম্বরের নর্মাল এরকমের কোয়েশ্চেন, কম্প্রিহেনশন, গ্রামার, ভোকাবুলারি, আর 15 নম্বর থাকে পেডাগজি। আমরা পেডাগজিকে গুরুত্ব দিতে চেয়েছি বা বারবার দিচ্ছি। কেন? আমরা যদি এই পরীক্ষাটা সিটেটের মোডে হয়, তাহলে কিন্তু এখানে পেডাগজি খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা আমি বারবার বলি। তো সেখান থেকেই আমরা পেডাগজি কোয়েশ্চেনগুলোকে কিভাবে, অপশন থাকবে না এই ক্লাসটাতে, কোনো অপশন থাকবে না, কিন্তু আনসারটা বলে দেওয়া থাকবে। এগুলোর মধ্যে যদি প্রশ্ন আসে সেটা তাহলে তুমি কিন্তু আনসার করতে পারবে। দরকার হলে খাতায় এগুলো তুলে নাও, আমি বুঝিয়ে দেবো কেন এটা উত্তর হচ্ছে। তো সেই জায়গা থেকে তোমার সমস্যার কোনো জায়গা নেই। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের এই ক্লাস। আজকের ক্লাসের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা আমি আলোচনা করব। দেখো, সিটেট 2013 যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে যে কোয়েশ্চেন এসেছিল প্রথমে, এবার তুমি দেখবে যে একটা সালে দেখবে দুটো শিফটে পরীক্ষা হয়। আবার যখন মানে তোমার অনলাইনে পরীক্ষা হয়েছিল তখন কিন্তু আরো বেশি শিফট ছিল, যেহেতু অনলাইনে কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেনের সেট অনেক ছিল। তো এই জন্য কোয়েশ্চেন কিন্তু বেশি হবে, একটা সালে অনেক বেশি কোয়েশ্চেন হতে পারে, আবার অনেক সময় একটা সালে কম কোয়েশ্চেন হতে পারে। কেন? তার কারণ হচ্ছে যে দেখো, সব প্রশ্নগুলো, আমার যে প্রশ্নগুলো মনে হয়েছে, মনে করো সিটেটে হিন্দি রিলেটেড, কমপ্লিট হিন্দি রিলেটেড একটা প্রশ্ন, যদিও সেটাকে বাংলায় কনভার্ট করে করা যায়, কিন্তু আমি সেই প্রশ্নগুলোকে বাদ দিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর কামিং প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট, আমি সেগুলোকেই তুলে ধরেছি। নিচে যেটা লাইন দিয়ে দাগ দেওয়া আছে ওটাই হচ্ছে উত্তরটা, ওকে? আর যেটা এমনি লেখা আছে ওটা প্রশ্ন। কি ইয়ে রয়েছে? দ্য টু স্কিলস রিকোয়ার্ড টু টেক নোটস ইফেক্টিভলি আর ইউজিং সিম্বলস এন্ড অ্যাব্রিভিয়েশন ইনস্টেড অফ ওয়ার্ডস। তুমি দেখবে কোনো বড় ভিআইপি যখন কোনো প্রেস বাইট দেয়, তখন দেখবে যারা ওই ইয়ে থাকে, মানে এই যারা কোনো নিউজ রিপোর্টাররা থাকে, তখন দেখবে তারা ছোট্ট খাতায় একটা লিখে নেয়। এই লেখাটাকে ওই তাদের অত বড় কথাটা কমপ্লিটলি লিখতে পারে না, ছোট ছোট নোট নিয়ে নেয়, অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, কোন একটা নামের হয়তো অ্যাব্রিভিয়েশন নিয়ে নিল। তো এটা হলে কি হয়, পরবর্তীকালে যখন তারা রিপোর্টটা বানাচ্ছে বা এটার নোটটা তৈরি করছে, তখন কিন্তু ওই অ্যাব্রিভিয়েশন থেকেই তারা জানতে পেরে গেল। এই জন্য বলছি, যেটা স্কিলটা নোট লেখার জন্য ইফেক্টিভলি যে ইয়ে করা হয়, সেটা শব্দের বদলে সিম্বল বা অ্যাব্রিভিয়েশনটা সব থেকে বেটার। রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল আর লিসনিং অ্যান্ড রিডিং ফর ইনফরমেশন। আমরা অলরেডি আমাদের নর্মাল রেগুলার ক্লাসে তোমাদেরকে রিসেপটিভ স্কিল এবং প্রোডাক্টিভ স্কিল আমরা বলেছিলাম। হ্যাঁ, আমরা তোমাদের সাথে আলোচনা করেছি যে রিসেপটিভ স্কিল এবং প্রোডাক্টিভ স্কিলের জায়গা থেকে আমি এটুকুই বলবো যে রিসেপটিভ স্কিলটা হচ্ছে লিসনিং আর রিডিং। যখন তুমি শুনছো তার মানে তুমি নিচ্ছ, আর যখন পড়ছো, পড়াটাও তো, যখন একটা বই পড়ো ইনফরমেশনের জন্য পড়ছো, জানার জন্য পড়ছো, হচ্ছে না? তাহলে এটা হচ্ছে রিসেপটিভ স্কিল।
A learner's competence in English will improve when she or he receives a slightly higher level of learning experience. দেখো, তুমি একটা সাবজেক্ট কতটা শিখেছো বা তোমার যে কোয়ালিটি সেটা কতটা, তো সেইটার ক্ষেত্রে এটা কিভাবে বোঝা যায়? এটা হচ্ছে যদি স্লাইটলি হাইয়ার লেভেল অফ লার্নিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়, মানে তুমি গড়পড়তা যেটা শিখেছো, যেটা তুমি বস, সেটার থেকে একটু যদি জটিল ভাবে কিছু দেওয়া হয়, তাহলে সেটা তোমার পক্ষে একটা ভালো শেখার জায়গা তৈরি হবে। আমি এটাই বলতে চাইছি, স্লাইটলি হাইয়ার লেভেল অফ লার্নিং এক্সপিরিয়েন্স। নেক্সট হচ্ছে মেন্টাল ব্লক ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাক অফ অপরচুনিটিস টু ইউজ ইংলিশ। যেখানে সুযোগ নেই ইংলিশ ব্যবহার করার, সেখানে ব্লক তৈরি হয় না? আমাদের সাধারণভাবে আমরা ইংলিশ কোথায় সুযোগ পাই বলার? সবকিছু তো বাংলা, আমার স্কুলে বাংলা বলছে, আমার বাড়িতে বাংলা বলছে, আমার বন্ধু বান্ধব সবাই তো আমার নিজের মাতৃভাষায় কথা বলছে। তো সেক্ষেত্রে অটোমেটিক একটা মেন্টাল ব্লক, মানে এই ভাষাটা শেখার ক্ষেত্রে একটা ব্লকের তৈরি হচ্ছে। এটাই হচ্ছে ল্যাক অফ অপরচুনিটিস টু ইউজ ইংলিশ। নেক্সট হচ্ছে হোয়েন চিলড্রেন ফার্স্ট স্টার্ট টু স্পিক সেন্টেন্সেস দেয়ার স্পিচ মে বি ডেসক্রাইবড অ্যাজ ব্যাবলিং। তারা যখন, একটা শিশু কি করে, তার প্রথম মানে তার ভাষাটা বলতে চায়, সেটাকে কি বলে? এটা দেখবে বিভিন্ন রকমের অপশন থাকে, অনেকে বলে টেলিগ্রাফিক স্পিচ, বিভিন্ন রকম বলে, কিন্তু সেটা হচ্ছে ব্যাবলিং। বাচ্চা সেই বাবা দাদা যখন প্রথম সে কথাটা বলতে যাচ্ছে, এটাকে কি বলে? ব্যাবলিং বলে। চলে আসবো নেক্সট 6 নম্বরের প্রশ্ন, দেখে নাও। নোয়াম চমস্কি, তার নাম আমরা প্রত্যেকে শুনেছি, প্রচুর কোয়েশ্চেন পাবে তার নাম দিয়ে। একজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ এবং তার পেডাগজিস্ট তাকে বলতে পারো, ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করেছেন, লিঙ্গুইস্ট বলতে পারো। নোয়াম চমস্কিজ অবজারভেশন অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ চিলড্রেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ফলোজ এ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস দ্য কালচার। উনি বলতে চাইছেন যে কোনো কালচারেই থাক একটা বাচ্চা, সে ডিফারেন্ট বাচ্চা হতে পারে, তাদের কিন্তু ভাষার যে আত্মীকরণের যে সিস্টেমটা, প্রসেসটা, সেটা কিন্তু একই হবে, সেটা চেঞ্জ হবে না, সে অন্য কালচার হলেও। মানে একটি বাংলা ভাষা, বাঙালির বাড়ির ছেলে যেভাবে ভাষাটা শিখবে, তার যে প্যাটার্ন, একজন ইংরেজ সেখানে যে ছোট্ট বাচ্চা, তারও কিন্তু ভাষার আত্মীকরণ, অ্যাকুইজিশনটা একরকম হবে। এটা লার্নিং ডিফারেন্ট। তোমার প্রচুর সুযোগ সুবিধা আছে, তুমি তাড়াতাড়ি শিখলে সেটা আলাদা গল্প। আমার সুযোগ সুবিধা নেই, আমি দেরিতে শিখলাম, আমি পরে শিখলাম, সেটা ডিফারেন্ট গল্প। কিন্তু আত্মীকরণের জায়গায় যেটা ন্যাচারাল প্রসেস, সেটা কিন্তু সেম ভাবেই হয়। সিনট্যাক্স কি আমরা বলেছি? সিনট্যাক্স ইজ দ্য সিস্টেম অফ রুলস গভর্নস হাউ ওয়ার্ডস ক্যান বি মিনিংফুলি অ্যারেঞ্জ টু ফর্ম ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্স। সিনট্যাক্স বলেছিলাম, সিনট্যাক্স মানে হচ্ছে গঠন। একটা বাক্য গঠিত হচ্ছে, আই ইট রাইস, তুমি দেখছো আই ইট রাইস, আমি ভাত খাই, আসলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আগে সাবজেক্ট এসছে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। এই যে এইটা, এই ফরম্যাটটা, এই ফাংশনটা, এই স্ট্যাটাসটা, এটাই হচ্ছে সিনট্যাক্স। A 12-year child enjoys using puns. This is a metalinguistic awareness, মানে একটা ল্যাঙ্গুয়েজের নেচারকে বুঝতে পারা। সেটা পান ব্যবহার করছে, পান মানে দু রকমের, মানে অলরেডি আমরা এটা পড়াবো। তো সে কি ব্যবহার করছে? মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস। মেটালিঙ্গুইস্টিক মানে ওই মাল্টিলিঙ্গুয়ালের গল্পটা ভেবো না, মেটালিঙ্গুইস্টিক মানে নেচার অফ ল্যাঙ্গুয়েজটা সে ভালোভাবে বুঝতে পারছে। হি ইজ অ্যাওয়ার অ্যাবাউট দ্য ন্যাচার অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দ্য পিরিয়ড হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড উইথ গ্রেটার ইজ দ্যান এনি আদার টাইম। এটা কিন্তু ক্রিটিক্যাল পিরিয়ড, যখন খুব সহজে ভাষাটা কি হয়, আত্মীকরণ হয়ে যায়। এটা হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল পিরিয়ড একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। এখানে দেখুন 9টা প্রশ্ন ছিল। আমরা এরপরে কোথায় চলে এলাম? আমরা এরপরে চলে এলাম সিটেট 2014 এর যে কোয়েশ্চেন, সেখানে to evaluate reading comprehension at class 3 level students may be asked reading comprehension মানে কি? মানে একটা বাচ্চার একটা যে কোনো পড়া বুঝতে পেরেছে কিনা। কম্প্রিহেনশন ওয়ার্ডটার মানে কি? বোধ পরীক্ষণ। একটা বাচ্চা পুরো এটা বুঝতে পেরেছে কিনা, সেই জায়গা থেকে ক্লাস 3-তে মনে করো, যে ক্লাসটায় তোমাকে পড়াতে হবে, আমি বারবার বলছি এটা কিন্তু আমি প্রাইমারি টেটের জন্য বানিয়েছি। তো সেখানে একজন স্টুডেন্টকে কি জিজ্ঞেস করা যেতে পারে? তো রিটেল এ স্টোরি ইন দেয়ার ওন ওয়ার্ডস টু সামারাইজ দ্য মেন আইডিয়া। একটা গল্পের মেন আইডিয়াটাকে নিজের মতো করে বলতে বলা হতে পারে, যে তুমি নিজের ভাষায় বলো, তাহলে কি হবে, সে আদৌ বুঝতে পেরেছে কিনা, হয় না? দেখো, আমি একটা ছোট্ট তোমাকে প্রশ্ন করলাম একটা গল্প বলে, সেটা তুমি উত্তর দিয়েও দিতে পারো। যে তোমার হয়তো ইনফরমেশন ছিল যে এই রাজা কোথায় ছিলেন, তুমি বলে দিলে, তাতে কিন্তু তুমি গল্পটা বুঝতে পারলে না। কিন্তু আমি যদি তোমাকে বলি
যে তুমি গল্পটাকে নিজের ভাষায় ছোট করে সামারি করে দাও তো, তখন কিন্তু ইফ ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি ইউ ক্যানট সামারাইজ ইট। তাহলে ইভালুয়েট তুমি যদি করতে চাও তার কম্প্রিহেন্ডিং পাওয়ার আর কম্প্রিহেনশন, তখন কিন্তু তাকে বলতে হবে যে এই গল্পটা বলে দাও। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমাকে তাকে কি বলতে হবে, সামারাইজ করতে বলতে হবে। অ্যান এক্সারসাইজ হোয়ার ওয়ার্ডস আর লেফট আউট অফ এ শর্টার প্যাসেজ অ্যান্ড দ্য পিপল মাস্ট fill in the blanks suitable words based on her reading assesses her ability to comprehend। একই গল্প, comprehend মানে বোঝা। মনে করো যেখানে একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে যেখানে কিছু অংশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা বাচ্চাদেরকে পড়ে করতে বলা হচ্ছে, তার মানে সে বুঝতে পারছে কি না। ইউজ অফ গ্রামার, পাংচুয়েশন, স্পেলিং পারটেন্স টু টেক্সট প্রোডাকশন হোয়াইল রাইটিং। লিখতে লিখতে গ্রামার টামার ব্যবহার করা, এটা হচ্ছে টেক্সট প্রোডাকশনের গল্প। টাইপ অফ টেক্সট মিডিয়া, টাইপ অফ টেক্সট মিডিয়া কি, ডিজিটাল ইবুক, ই জার্নাল, মানে এখানে কি হচ্ছে টেক্সট মিডিয়া, তুমি পড়তেও পারছো কিন্তু সেটা ডিজিটাল ব্যাপার, তো সেটা ইবুক বা জার্নাল সেগুলো হতে পারে। নেক্সট হচ্ছে পরের যে প্রশ্ন দেখো, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস উইল, এর পরের যে প্রশ্নটি আমরা দেখে নেব কি রয়েছে, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস উইল হেল্প টু ব্রেক ডাউন দ্য কমিউনিকেশন ব্যারিয়ার and enable children to study learn both L1 and L2। অফেন টাইমস এটা প্রবলেম হয়। মাল্টিলিঙ্গুয়াল কথাটার মানে হচ্ছে অনেক ভাষা, একটা ভাষা নয়। মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস কি করে, মনে করো তোমার মাতৃভাষা হচ্ছে বাংলা, তোমাকে আমি একটা ইংলিশ মিডিয়াম বা একদম কমপ্লিট ইংলিশ মিডিয়াম স্কুলে তোমাকে ভর্তি করেছি, তুমি কিন্তু কিছুই বুঝতে পারছো না, তুমি কি করবে, বাধ্য, তোমার তো কিছু করার নেই, তোমাকে বাধ্য যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ক্লাসটার থেকে কিছুই বুঝতে পারবে না যদি শুধু ইংলিশ হয়। সেখানে যদি মাল্টিলিঙ্গুয়াল সিস্টেম থাকে যে কেউ ইংলিশও বলতে পারে, কেউ বাংলাও বলতে পারে, আমি ইংলিশটা বোঝার জন্য আমার মাতৃভাষার ব্যবহার করলাম, এই সুযোগগুলো যদি থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমার প্রবলেম হওয়ার কথা নয়। আমি এটাই বলতে চাইছি যে মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স যেখানে থাকবে সেখানে L1 মানে ল্যাঙ্গুয়েজ 1 মাদার টাং, L2 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এইসবের কোনো প্রবলেম থাকে না। গেম লাইক অ্যাক্টিভিটিস অফ ভার্বাল ইন্টারাকশন এনাবল স্টুডেন্ট টু ওভারকাম প্রনাউন্সিয়েশন প্রবলেম, উচ্চারণ। বিভিন্ন ধরনের দেখবে ভার্বাল ইন্টারাকশন, বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের গেম চালু আছে। গেম মানে কি, খেলা, ভাষা কিভাবে বানানের উপরে খেলা, বিভিন্ন শব্দের যে খেলা, এগুলো কি প্রবলেমটাই সলভ করে দেয় জানো, প্রনাউন্সিয়েশন। কারণ অফেন টাইমস যেহেতু আমরা our mother tongue is not English, so it is very much natural that we can't pronounce the language, English language, like the Britishers. It is utterly impossible for us. But আমরা যদি ট্রাই করি বিভিন্ন ছোট বাচ্চাদেরকে গেমের মধ্য দিয়ে তাদেরকে যদি ব্যাপারটাকে করানোর চেষ্টা করে, অবশ্যই তারা কিন্তু বেটার কিছু করবে। সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ আইটেম শুড ইনভলভ লার্নেবিলিটি, কভারেজ অ্যান্ড টিচেবিলিটি। একটা ল্যাঙ্গুয়েজ আইটেমকে যখন তুমি তুলবে তখন তার মধ্যে কিছু ব্যাপার থাকবে কি, যাতে সে বুঝতে পারে, কভারেজ পুরোটাকে কভার করে তার পুরো ব্যাপারটা, এবং টিচেবিলিটি মানে যেটাকে শেখানো যায়। দ্য বেনিফিট অফ ট্রান্সলেটিং a subject and using the translation in the mainstream curriculum is enabling teachers who are not competent in the mainstream language to take classes। ট্রান্সলেশনটা সবার ক্ষেত্রেই কাজে লাগে। কি বলতে চাইছে, একটা সাবজেক্টকে যদি ট্রান্সলেট করা যায় তাহলে কি হয়, অনেক সময় টিচারের হয়তো পড়াতে অসুবিধা হচ্ছে, সেই ভাষাটাতে টিচার জানে না, তো তার পক্ষেও কিন্তু অনেক অংশেই সুবিধা হবে যদি এই ট্রান্সলেশনের গল্পটা রাখা হয়। দেখো সিটেট 2014 আমরা করলাম, নেক্সট হচ্ছে সিটেট 2015, একটু ভালো করে দেখতে হবে কি রয়েছে এখানে, একটা ইয়ে হয়ে যাচ্ছে, একটু গার্ড হয়ে যাচ্ছে, তো দেখে নাও। In primary classes, the children should be taught in the mother tongue as it enables children to comprehend। এটা সব জায়গায়, তুমি কোঠারি কমিশনের কথা বলো, যারা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলেছে, তুমি রবীন্দ্রনাথের কথা বলো, যাকে আমরা এই শিক্ষার ব্যাপারে, যেহেতু তিনি শ্রীনিকেতন শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করেছিলেন, তার শিক্ষার একটা আলাদা তিনি ব্যাপার নিয়ে এসেছিলেন, যেটা আমাদের সত্যিই মানে আদর্শ এবং আমরা সেটাকে মেনে চলি। প্রত্যেকে এটা বলেছেন যে শিশুর সময়টা, যে সময়টা রুট বেস, সেই সময়টা মাতৃভাষায় সব থেকে বেটার পড়াশোনা হয়। কারণ একটা বাচ্চা বুঝতে এবং বোঝাতে পারে কি ভাষা দিয়ে, মাতৃভাষা দিয়ে, এটা মানতে হবে। তাহলে এটা কি হয়, একটা শিশুকে বুঝতে সাহায্য করে। এই জন্য প্রাইমারি ক্লাসে বাচ্চাদেরকে, এটা সব ক্ষেত্রে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়েছে যে এডুকেশন অ্যাট দ্য প্রাইমারি লেভেল শুড বি কন্ডাক্টেড, শুড বি
কন্ডাক্টেড উইথ অর ইন হচ্ছে গিয়ে মাদার টাং। এটা মাদার টাং হলে সে বুঝতে পারে, হয় না? আমি আগের দিন বলেছিলাম যে একটা ছোট্ট বাচ্চা যখন বলে মায়ের শাড়ির আঁচল, সেইটার মধ্যে যে মোহ, যে ভালোবাসা থাকে, সেটাকে যখন তুমি ইংলিশে ট্রান্সলেট করবে, এন্ড অফ দ্য শাড়ি অফ মাই মাদার, সেই মোহ, সেই স্নেহ, সেই ভালোবাসা তুমি পাবে না। তাহলে এটা কি হয়ে গেল? এটা আমি বুঝতে পেরে গেলাম যে এটা বাচ্চাদেরকে কম্প্রিহেন্ড করতে, বুঝতে সাহায্য করে। এ কমন ডেভেলপমেন্টাল রিডিং ডিসঅর্ডার, এটা হচ্ছে ডিসলেক্সিয়া, পড়ার প্রবলেম, পড়তে পারে না, পড়ার সমস্যা, এটাই কি বলে? ডিসলেক্সিয়া বলে, ডিসলেক্সিয়া। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারপাস অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট যেটা পারপাসটা কি? টু প্রোভাইড কোয়ালিটেটিভ ফিডব্যাক অন স্টুডেন্টস লার্নিং। দেখবে ফর্মেটিভ আর সামেটিভ, ফর্মেটিভ আর সামেটিভের কি পার্থক্য আমরা প্রত্যেকে জানি। ফর্মেটিভ চলতে চলতে, সামেটিভ শেষে। সাম মানে সামরি, মানে সাম আপ বলে না? তো এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের গুরুত্বটা কি? এটা কি করে বলতো? এটা যেটা করে, এটা হচ্ছে তোমার একটা স্টুডেন্ট কেমন পড়ছে, কেমন শিখছে, তার একটা ফিডব্যাক দেয়। কারণ কাজটা চলতে চলতে হচ্ছে, হয় কিনা? তাহলে কাজটা চলতে চলতে, যে কেমন একটা রান্না হতে হতে, কিছুটা হওয়ার পরে, রান্নাটা চলতে চলতে তুমি একটু টেস্ট করে নিলে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা, এতে কি হবে? তুমি ফিডব্যাক পেয়ে গেলে। আর কমপ্লিট হয়ে গেলে তার কিছু করার নেই, তখন তো লার্নিং কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই জন্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি করে? একটা ফিডব্যাক দেয়। রোল প্লে ইজ ইম্পর্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম অ্যাজ ইট এনাবেল স্টুডেন্টস টু এনগেজ ইন মিনিংফুল টক। রোল প্লে মানে হচ্ছে স্টুডেন্টকে একটা কোনো দায়িত্ব দেওয়া, একটা কোনো কাজ দেওয়া, একটা কোনো রূপ দেওয়া, ভূমিকা দেওয়া, সেইটা সে ইয়ে করবে। এতে কি হবে? বাচ্চারা কিন্তু নিজেদের মধ্যে একটা কাজের কথা, না হলে অন্য গল্প হবে, আজগুবি গল্প হবে, যেগুলোর কোনো দাম নেই। এই জন্য রোল প্লে কি করে? মিনিংফুল টকে সাহায্য করে। বিএফ স্কিনার ক্লেম দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু ইমার্সন এমপ্লয়মেন্ট। বিএফ স্কিনার কি বলেছেন? নিমজ্জিতকরণ। একটা ভাষাকে কি করতে হবে? সেটার মধ্যে ভাষাটাকে ব্যবহার করতে হবে এবং সেটার মধ্যে পুরোপুরিভাবে এক্সপোজারের মধ্যে থাকতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে লার্ন করা যায়। এ ল্যাঙ্গুয়েজ টিচার ওয়ান্টস আ স্টুডেন্ট টু রাইট অথেন্টিক অডিয়েন্স অ্যান্ড পারপাস। দ্য স্টুডেন্টস আর write later to the principal expressing their opinion on a school related issue. Authentic audience মানে এইরকম নয়, একদম ডিরেক্ট, মানে যার উপস্থিতি রয়েছে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে চিঠিগুলো আমরা লিখি, সেখানে কিন্তু অথেন্টিক অডিয়েন্স সবসময় থাকে না। এখানে কিন্তু আমি এমন একজনকে চিঠিটা লিখছি, তিনি চাইলে চিঠিটা পড়তে পারেন। তাই তারা কাকে লিখেছে? তাদের স্কুলেরই যে প্রিন্সিপাল রয়েছেন, স্কুল রিলেটেড ইস্যু নিয়ে তারা চিঠিটা লিখেছে। চলে আসবো নেক্সট যে প্রশ্ন রয়েছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি রয়েছে? রাইটিং ইজ আ প্রসেস নট এ প্রোডাক্ট। রাইটিং কিন্তু একটা পদ্ধতি, এটা প্রোডাক্ট নয়। এই প্রশ্নটি কিন্তু বারবার আসে, ভেবো না যে এটা একটা প্রোডাক্ট। এটা কি? এটা একটা পদ্ধতি। নেক্সট প্রশ্ন, রানী ইজ ফ্রম দিল্লি, সি হ্যাজ টেকেন অ্যাডমিশন ইন আসাম। In the final exam, she faces difficulty in writing a composition in Bihu because her background is deficient. It's not on a par with the standard school culture. এই ধরনের বড় প্রশ্ন সিটেটে থাকে। যদি তোমার ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষা যদি এইভাবে হয়, মানে সিটেটের মোডে হয়, সেখানে কিন্তু এটাও আসতে পারে। হ্যাঁ, আসতেই পারে। তো আমি এখানে কি বলতে চেয়েছি? রাইটিং is a process and not a product, এটা বললাম। নেক্সট হচ্ছে রানী ইজ ফ্রম দিল্লি, রানী হচ্ছে দিল্লি থেকে, সে আসামে এডমিশন নিয়েছে। অনেকের প্যারেন্টস বা তার বাবার ট্রান্সফারেবল জব, তার অরিজিনাল বাড়ি হয়তো দিল্লিতে, কিন্তু তাকে আসামে যেতে হয়েছে, তো বাধ্য হয়ে সেখানে যে এডমিশন নিয়েছে এবং সেখানে বিহু নিয়ে লিখতে বলেছে। আসামের একটা বিখ্যাত নাচ বিহু, এটা দেখবে জেনারেল নলেজেও পড়ে। তো এখানে ওর প্রবলেম হচ্ছে। অবশ্যই একটা বাইরের, তুমি নন বেঙ্গলি লোককে যদি বলো যে রাইট সামথিং অ্যাবাউট দুর্গাপূজা, সে জানবে, কিন্তু একজন বাঙালি যেভাবে দুর্গাপূজা সম্পর্কে লিখতে পারবে, সেটাকে বাইরের একটা অন্য রাজ্যের লোক, তামিলের একটি লোক কি পারবে সেটা লিখতে? আমরাই কি পারবো তাদের কোনো প্রোগ্রাম নিয়ে লিখতে? তো তার প্রবলেম হবে। এটাতে কি হচ্ছে, মানে তার ব্যাকগ্রাউন্ড ইজ ডেফিসিয়েন্ট, মানে সে ওইটা সম্পর্কে জানে না। ইজ নট পার উইথ দ্য স্ট্যান্ডার্ড স্কুল কালচার, মানে এই যে স্কুলটা এখানে, তার যে কালচার, সেটার সাথে সে অতটা কানেক্টেড নয়। এ চাইল্ড রিডস হি বট 3 apples as he bought 3 apples. He explained apples from trees. She reads carelessly.
অনেক সময় হয় আমাদের পড়তে পড়তে একটা ভুল পড়া হয়ে গেল, একটা ছোট বাচ্চার হয়েছে, মনে করো সে 3 অ্যাপেলের জায়গায় ট্রি অ্যাপেল বলেছে, কেন 3 আর ট্রি উচ্চারণটা অনেকটা হোমোনিম টাইপের, হোমোফোনের মতো, হোমোনিম নয় হোমোফোন, তো সেখানে তো প্রবলেম হবে। এটা আসলে কি হচ্ছে, মানে হচ্ছে সে কেয়ারলেসলি পড়েছে। স্টোরি টেলিং শুড বি ইউজ ফ্রিকুয়েন্টলি ইন ক্লাসরুম বিকজ ইট লেজ ফাউন্ডেশন অফ লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমাজিনেশন। সাহিত্য কি করে, দেখো বিজ্ঞান তোমার মধ্যে অবশ্যই, সায়েন্স উইল গিভ ইউ সাম লজিক, সায়েন্স উইল গিভ ইউ সাম থিঙ্কিং কোয়ালিটি ক্যাপাবিলিটি, বাট লিটারেচার উইল হেল্প ইউ উইথ ইমাজিনেশন, ইমাজিনেটিভ ফ্যাকাল্টিজ তোমাকে পোটেন্সিয়ালস দেবে কে, লিটারেচার। এটা তুমি গল্প ফ্রেম করতে পারছো, হয় না? আমরা কত কিছু কিছু মানুষ এত সুন্দর গল্প বলতে পারে যে গল্পটা শুনলে আমরা মোহিত হয়ে থেকে যাই, সে গল্পটা কাল্পনিক, তাতেও এই যে তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা রয়েছে, ইমাজিনেটিভ যে ব্যাপারটা রয়েছে। এবং গল্পটা এইরকম নয়, একটা বাঘ ছিল, একটা মানুষ ছিল, দিয়ে বাঘ মানুষটাকে বললো, দিয়ে এমনি করে একটা যাই হোক করে আমি গল্প বলে দিলাম, সেখানে কোনো লজিক নেই, এই গল্প কিন্তু তুমি ভালো লাগবে না, তার মধ্যে লজিক্যালিটি থাকবে। তাহলে কি হয়, যত বাচ্চারা স্টোরি টেলিং করতে পারবে ক্লাসরুমে, তত তাদের মধ্যে ইমাজিনেশন বাড়বে এবং লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। A language textbook for class 1 starts with poems and stories, complete text and ends with alphabet. প্রথমেই পুরো গল্পটাকে বলছে, তারপর আস্তে আস্তে তার লেটার ওয়ার্ড, মানে টপ ডাউন, বটম আপ আর টপ ডাউন আমরা শেখাবো। আপাতত এটা প্রথমেই টপ তারপরে ডাউন, টপ ডাউন অ্যাপ্রোচ, এটা কিন্তু মনে রাখতে হচ্ছে। নেক্সট আমরা যে বিষয়টাতে যাচ্ছি, 2015-এরই আবার একটা তোমার সেট, ইন এ কনস্ট্রাকটিভ ক্লাসরুম। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, ক্লাসের শুরুতেই বলেছিলাম যে একটা সালে অনেকগুলো শিফট থাকে, তো সেই শিফটের কোয়েশ্চেন বিভিন্ন রকমের হতে পারে। In a constructive classroom, language learning should be based on learners' previous knowledge in constructing their new knowledge using authentic task. মনে রাখতে হবে, কনস্ট্রাকটিভ গঠনমূলক যে ক্লাসরুম। আরে ভাই তুমি তোমার নিজের পড়াটা ভাবো তো, ক্লাস 1 থেকে ক্লাস 1 2 3 4 এইভাবে সিঁড়ির ধাপ, যেমন প্রথম ধাপ থেকে কি তুমি একদম একতলা থেকে 5 তলায় উঠতে পারো? আগে তোমাকে 2 3 4 এভাবে তো যেতে হয়। ক্লাস 1-এ যেটা শিখলে সেটারই সেই নলেজটাকে কিছুটা নিয়ে পরে তার ব্যাকগ্রাউন্ড নলেজের কথা মাথায় রেখে ক্লাস 2 এর একটা সিলেবাস তৈরি হলো, যেখানে তুমি নতুন জানতে পারলে, বাট ডেফিনেটলি তোমার ক্লাস 1-এ যেটা শিখেছো সেটার কিন্তু একটা টাচ রয়েছে, মানে কমপ্লিটলি নতুন নয়। তাহলে আমি তোমাকে ক্লাস 1 থেকে ডিরেক্ট ক্লাস 7-এ পাঠাতাম, সেটা হয়নি। তুমি ক্লাস 1 থেকে ক্লাস 2-তে গেলে, কেন ক্লাস 1-এ যেটা শিখলে তার যে নলেজটা ক্লাস 2-তে গিয়ে একটু হেল্প করলো, আবার ক্লাস 2-এ যেটা শিখলে ক্লাস 3-তে এটা প্রিভিয়াস নলেজ। এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে উঠলে কি হয়, তোমার মধ্যে একটা গঠনমূলক একটা আইডিয়া তৈরি। আজ শিক্ষা এরকম তো নয় যে রাত্রিবেলায় ঘুমালাম আর সকালবেলায় উঠে দেখলাম আমি শিক্ষিত হয়ে গেছি, আই লার্নড এভরিথিং, না, এটা পসিবল নয়। তাহলে এটা হচ্ছে জায়গা যেখানে প্রিভিয়াস নলেজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে চাইল্ড ইন ক্লাস 2 রাইটস, আই লাইক টু রিড আ বুক ইনস্টেড অফ রাইটিং আই লাইক টু রিড আ বুক, হি নিডস রেমেডিয়াল ক্লাসেস টু ইমপ্রুভ স্পেলিং। অনেক সময় হয় ইউ, দেখবে এখন ইউ ফেসবুক হোয়াটসঅ্যাপে লেখার একটা মেসেঞ্জারে ইউ, নর্মাল ইউ, ওটাই এখন ইউ হয়ে গেছে, ডিজিটাল ইউ। কিন্তু এটা যদি তুমি আজকে একটা এক্সামে লিখে দাও সেটা তো চলবে না, চলতে পারে না। তাহলে আমি এটাই বলতে চাইছি যে এই জায়গাটাতে বাচ্চাটার কি সমস্যা হয়েছে, ওর একটা রিমেডিয়াল ক্লাস লাগবে, স্পেলিংকে ইমপ্রুভ করতে হবে। নেক্সট হচ্ছে বিফোর স্টার্টিং নিউ লেসন ফ্রম দ্য টেক্সট বুক আর টিচার শুড ফোকাস অন কানেক্টিং দ্য থিম অফ দ্য লেসন উইথ লার্নার্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। এটা আমি বারবার বলছি, জীবনের প্রতিটা মানে যা কিছু তুমি পড়াশোনা করছো, যেটাই একজন নতুন জিনিস শিখছো, সেই জায়গায় ইমিডিয়েট প্রতিটি টিচারের দরকার, অ্যাজ এ টিচার তুমি করবে, সেই বাচ্চাটা আগে ওটা সম্পর্কে কি জানে এটা আগে জেনে নাও, তার প্রিভিয়াস নলেজ যে জানতে হবে, না হলে বাচ্চাটা প্রচন্ডভাবে অসহায় হয়ে পড়ে। তুমি এমন জিনিস আমাকে একটা শেখাচ্ছ যেটা আমি নামেই শুনিনি, আর তুমি আমাকে ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়ে যাচ্ছ, এটাতে আজ যাই হোক আমি কোনোদিন তোমার কাছে এন্টারটেইনিং ওয়েতে, মানে একটা মন ভালো করে খুশি করে শিখতে পারা, এটা পারবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই প্রিভিয়াস নলেজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট to start a new lesson. Definitely you will start a new lesson, but first you'll have to think or you'll have to judge that what does the learner know about that particular issue. যদি সে জানে তুমি এগিয়ে যাও, নো প্রবলেম।
A teacher divided the student of class 5 into groups of 6 and provided each with a short story with a different ending. In this activity, teacher is developing creative writing. হ্যাঁ, নিজের মতো করে যাতে লিখতে পারে। একজন স্কুল শিক্ষক কি করলেন, তিনি ক্লাস 5টাকে শর্ট গ্রুপে ভাগ করে দিলাম, একটা শর্ট স্টোরি বিভিন্ন রকমের এন্ডিং দিয়ে তাদেরকে করতে বললেন। তো ক্রিয়েটিভ রাইটিং হয় না, একটা গল্প, একটা গল্প মোটামুটি বলে দেওয়া হলো, শেষ জায়গাটাকে বলা হলো তোমরা নিজের মতো করে এন্ড করো, লেখো, এরকমটাও হতে পারে। তো এখানে কি হবে, তার ক্রিয়েটিভিটিটা বাড়বে, আমি এটাই বলতে চাইছি। While developing writing skill among students, a language teacher should most importantly focus on expression of ideas. While developing writing skill among students, writing skill যখন ডেভেলপ করা হবে, ল্যাঙ্গুয়েজ টিচার শুড মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন এক্সপ্রেশন অফ আইডিয়াস। দেখো, আমার মনের ভেতর অনেক ভাবনা আছে, কিন্তু সেই ভাবনাটা আমি যখন প্রকাশ করব, তার উপরেই তো আমার খ্যাতি, আমার কোয়ালিটি সবটাই। মনে করো আমার মনের ভেতরে একটা বিশাল থট আছে, কিন্তু সেই থটটাকে আমি কোনোভাবেই প্রকাশ করতে পারছি না, তার তো কোনো দাম নেই, তুমি তো জানতেই পারলে না হু এম আই। তাহলে সেই জায়গাটাতে এক্সপ্রেশন হচ্ছে, কেমন ভাবে আইডিয়াটাকে এক্সপ্রেস করছে, এটা ইম্পর্টেন্ট। আমরা চলে আসবো এরপরে সিটেট 2015, এটাতেই রয়েছে। তো সেখানে দেখো কি রয়েছে, রেটিং স্কেল। রেটিং স্কেল ইজ আ টেকনিক অফ অ্যাসেসমেন্ট। একটা রেটিং স্কেল মানে ওই রকম স্কেল নয়, এটা একটা চার্ট, কিভাবে বাচ্চারা কতটা এগিয়েছে, তাদের অ্যাচিভমেন্ট, তাদের দক্ষতা কতটা বেড়েছে, এটা হচ্ছে রেটিং স্কেল। এটা একটা টুল, কিসের জন্য, অ্যাসেসমেন্টের জন্য, তার পুরো যে সে কেমন তার তথ্যটার জন্য। তো এটা হচ্ছে রেটিংস। দ্য থিওরি অফ ইউনিভার্সাল গ্রামার ওয়াজ ফর্মুলেটেড বাই নোয়াম চমস্কি। মনে রাখতে হবে, ইউনিভার্সাল গ্রামারটা কে দিয়েছেন, ফর্মুলেট করেছেন কে, নোয়াম চমস্কি। In a role play, a student at the end said the news report is presented by the reporter Anshu and cameraman Priya. The teacher said that instead of cameraman you should say camera person. It indicates the teacher is using a gender neutral language. রোল প্লে মনে করো, একজন নিউজ রিপোর্টারের মতো, মানে একটা জিনিসকে বলতে বলা হচ্ছে, আবার বলছে একটা জিনিসকে বলতে বলা হচ্ছে। সেখানে কি হচ্ছে, সেখানে একটি মেয়ে, একটি স্টুডেন্ট বলছে, মনে করো যে এই রিপোর্টটি একজন রিপোর্টার অংশু, যার নাম সে দিয়েছে, এবং ক্যামেরাম্যান আছে প্রিয়া। লক্ষ্য করো, ওয়ার্ডটা হচ্ছে ক্যামেরাম্যান, যেটা ম্যাসকুলাইন, ম্যান মানে তো ম্যাসকুলাইন। তো সেটা হয়েছে। এরপরে কি হয়েছে, ইট ইন্ডিকেটস, এবার বললেন, টিচার বলে দিলেন যে না আপনি ভুল বলছেন, না তুমি ভুল বলছো, ওটা ক্যামেরাম্যান জায়গায় ক্যামেরা পার্সন বলো। কেন ক্যামেরা পার্সন মানে সেটা মেয়েও হতে পারে। তাহলে উনি কি করতে চাইলেন, উনি অ্যাকচুয়ালি করতে চাইলেন জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ, মানে কোনো জেন্ডারের বায়াস হচ্ছে না। ক্যামেরাম্যান বলে দেওয়া মানে তুমি এটাকে ইন্ডিকেট করে দিচ্ছ যেটা পুরুষ, আর তুমি ক্যামেরা পার্সন সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। তো এই জন্য জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ। Deficiency in the ability to write associated with impaired handwriting, symptom of dysgraphia. গ্রাফ কথাটার মানেই লেখা, আমরা ক্যালিগ্রাফি পড়েছি। তো ডিসগ্রাফিয়া মানে কি, লেখার প্রবলেম। ওপেন এন্ডেড কোয়েশ্চেন ইন এ টেস্ট উইল বি হেল্পফুল ইন অ্যাসেসিং দ্য ক্রিয়েটিভিটি অফ দ্য লার্নার্স। দেখো, ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে হচ্ছে যেটা শেষ নেই। গীতাঞ্জলি কে লিখেছেন, এটা কখনোই ওপেন এন্ডেড নয়, কারণ এটা নিয়ে বিতর্ক থাকতে পারে না। ভারতবর্ষে বর্তমান ভারতীয় দলের ক্যাপ্টেন কে, ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে, এটার মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে না, কারণ সবাই এক উত্তর দেবে। কিন্তু আমি হয়তো এমনি একটা কথা বললাম যে পরিবেশ দূষণ, বর্তমান মানুষ সচেতনতা পরিবেশ দূষণ সম্পর্কে, সেখানে কিন্তু অনেক রকমের উত্তর আসবে। এটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন। সূর্য কোন দিকে উঠে, এটা কোনোদিনই ওপেন এন্ডেড কোয়েশ্চেন নয়, কেন এটা ক্লোজ এন্ডেড, এটা সবাই জানে ইস্ট। কিন্তু যখন আমি এমন একটা প্রশ্ন করব যেটার কোনো কনফার্ম ফিক্সড উত্তর নেই, তখন সেটা কিন্তু ওপেন এন্ডেড। আর এটা করলে কি হয়, তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা বাড়ে। একটা লার্নারের মধ্যে সে নিজের মতো করে একটা উত্তর দেওয়ার চেষ্টা করে, তাতে কি হয়, তাদের ক্রিয়েটিভিটিটা বাড়ে। Reading comprehension is an ability to construct meaning by interacting with the text.
রিডিং কম্প্রিহেনশনটা কি? রিডিং কম্প্রিহেনশন হচ্ছে তুমি একটা টেক্সটের মানেটাকে বোঝার চেষ্টা করছো, একটা মানে টেক্সটটা পড়ে তুমি একটা মানে বোঝার চেষ্টা করছো, তাই এটা কি হচ্ছে, এটা মিনিং বাই ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য টেক্সট, এটা মাথায় রাখতে হবে। আমরা চলে আসবো তারপরে 2016, আবার বলছি 2016, আমরা রয়েছি সিটেট 2016। দেখো এই প্রশ্নগুলি কিন্তু আমরা তৈরি করিনি, আবার বলছি এই প্রশ্নগুলি আমরা তৈরি করিনি। প্রশ্নগুলি কি হয়েছে, এই প্রশ্নগুলি অলরেডি এসেছে, পরীক্ষাতে এসেছে, তাই এটা নিয়ে ভাবার কোনো জায়গা নেই। দেখে নাও, এগুলোকে দরকার হলে খাতায় তুলে নাও। আবার বলবো, এগুলোকে দরকার হলে খাতায় তুলে নাও, কারণ খাতায় তুলে নিলে তোমাদের পক্ষে এটা সুবিধা হবে, কারণ তোমরা পরবর্তীকালে নিজের মতো করে দেখতে পারবে। দেখো, children's motivation to learn language is most important prerequisite for language learning, এটা আমরা আগেও আলোচনা করেছি। মোটিভেশন, তোমার কাছে যতই সুযোগ সুবিধা থাক, তোমার মধ্যে যদি সেই মোটিভেশনটা, সেই ইচ্ছাটা যদি না থাকে, তাহলে কিন্তু তুমি কোনোদিনই মানে কোনো কিছু শিখতে পারবে না। আজকে তোমাকে আমি একটা দারুণ খাবারের ডিশ দিলাম, প্রচুর খাবার, খুব দামি দামি, খুব সুন্দর সুস্বাদু ডেলিসিয়াস আইটেম দিলাম, তোমার সব কিছু আছে, কেবল খিদেটা নেই। তোমার এই খাবারটা খেতে ভালো লাগবে? লাগবে না। সে একই রকম ভাবে মোটিভেশন হচ্ছে সেই জিনিসটা যেটা তোমাকে চালিত করবে একটা জিনিসকে জানার, শেখার। তো এটা এই জন্য প্রি রিকুইজাইট বলে, মানে পূর্বের দরকার, সবার আগে দরকার। A teacher asks student of class 3 to describe their best friend. She writes the student's response on the blackboard. At last she states that all these describing words on the blackboard are adjectives. এটাই কি বলে? এটাকে ইন্ডাকটিভ, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ। অবরোহী আরোহী পদ্ধতি আমরা জানি। এখানে কি বলছে, কোনটা ইন্ডাকটিভ মেথড? প্রথমে পুরো এক্সাম্পল গুলোকে দিয়ে দিল। এক্সাম্পল, যে তোমরা তোমাদের বন্ধুদের নিয়ে লেখো, এর বাচ্চারা লিখবে আমার বন্ধু খুব ভালো, আমার বন্ধু খুব সত্য কথা বলে, আমার বন্ধু খুব সুন্দর, আমার বন্ধু খুব মানে ভালো খেলতে পারে, অনেক ভালো সুন্দর এই সব ওয়ার্ড ব্যবহার হয়েছে। এবার টিচার অবশেষে বলছে যে ব্ল্যাকবোর্ডে যে ওয়ার্ডগুলো লেখা আছে সবগুলো কি অ্যাডজেক্টিভ, উদাহরণ দিয়ে দিল, তারপরে মেন বিষয়টা বললো। এটা ইন্ডাকটিভ মেথড। রাইজ অ্যান্ড ফল টোন ইজ ইন্টোনেশন। ইন্টোনেশন, রেসিটেশন যখন করা হয়, রিসাইটেশন, কবিতা আবৃত্তি, তখন দেখবে তুলতে হয়, গলার স্বরটাকে তুলতে। নাটক, তুমি নাটকেই ধরো না, তুলতে হয় আর নামাতে হয়। আমি এটাই বলতে চাইছি, এটা হচ্ছে ইন্টোনেশন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট স্টোরি টেলিং, দ্যাট ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোক্যাবুলারি। একটা স্টোরি কি করে বলতো? একটা স্টোরি ভোক্যাবুলারি শেখায়, ভোক্যাবুলারিটাকে বাড়াতে সাহায্য করে। ভোক্যাবুলারি মানে শব্দ ভান্ডার, অনেক নতুন শব্দ তুমি জানতে পারবে। তো এটাই হচ্ছে গিয়ে তোমার মোস্ট ইম্পর্টেন্ট, কিসের জন্য? ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোক্যাবুলারি। ডিকটেশন ডাজ নট হেল্প লার্নার্স টু ইমপ্রুভ দেয়ার রিডিং স্কিল। ডিকটেশন, ওই বলে বলে লেখানো, এখানে কিন্তু রিডিং স্কিল কিছু তাদের ইমপ্রুভ হয় না। An English teacher, after completing a chapter from textbook, asks question based on the text to know their comprehension. আমি আবার বললাম, কম্প্রিহেনশন ওয়ার্ডটার মানে হচ্ছে বোঝা, আন্ডারস্ট্যান্ড, whether the student can understand the text or not। এটার জন্য কি হবে? কিছু প্রশ্ন করলাম আমরা, এটা পড়ানোর পরে কিছু প্রশ্ন করলাম। কি জন্য করলাম? যাতে বাচ্চারা বুঝতে পারে কিনা সেটা দেখার জন্য। এটা আমরা দেখে নিলাম। নেক্সট কি রয়েছে দেখো, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএলএম শুড বি ইউজড বাই টিচার অ্যাজ ইট সাপ্লিমেন্টস টিচিং লার্নিং প্রসেস। টিএলএমটা কেন ব্যবহার করে টিচাররা? এটা পড়াতে সুবিধা হয়। টিএলএম বিভিন্ন রকমের, চার্ট হতে পারে, মডেল হতে পারে। তো এখানে একটা মনে করো চার্ট তৈরি করেছে, সেটা টাঙিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছে, এটা কি বাচ্চাটা আরো বেশি ইয়ে হবে। তুমি দেখবে ওই যে মানে ইয়ের ক্ষেত্রে যখন এটা যে কোনো ইয়েতে, যদিও কতটা হয় সেটা আমরা প্রত্যেকেই জানি, ক্লাসে কতটা আমরা করাই, কিন্তু আমাদের যখন ওই এক্সাম হয়, এক্সটার্নাল এক্সাম হয় ডিএলএড বিএডে, তখন কিন্তু আমাদেরকে চার্ট মডেল বানাতে হয়। এবং সেই মডেল যেটা পড়াচ্ছ, মনে করো মানে খাদ্য বা ফলমূল, ফল সবজি কিছু পড়াচ্ছ, সেটার যদি মডেল দিয়ে দিতে পারো, এটার ক্ষেত্রে কিন্তু একটা
মানে স্টুডেন্টের মনের মধ্যে একটা লাস্টিং ইফেক্ট থাকে, এটাই বলছে। এটা কি করে, টিচিং লার্নিং প্রসেসটাকে হেল্প করে। While learning English as a second language, the use of mother tongue will facilitate learning. দেখো, ইংলিশ আমাদের, আবার বলছি, ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং। ইন আওয়ার স্কুল দ্য স্ট্যাটাস অফ ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো সেখানে বাংলা ভাষাটার হেল্প লাগবেই। আমরা কিভাবে ইংলিশটাকে করি, whenever we want to speak something in English, first we think in our mother tongue, then we translate it and then deliver in English. Okay, this is the basic things happen in our vernacular medium school. তো এটাই হয় যে যেখানে তুমি আগে বাংলায় ভাবছো তারপর ইংলিশে ট্রান্সলেট করে বলছো, তো এটা হেল্প করে, এটাই বলতে চাইছি। The process of assessment in language of class should be conducted during the teaching learning process. ল্যাঙ্গুয়েজ ক্লাসে অ্যাসেসমেন্টটা চলতে, যেটাকে আমরা এই যে ফরমেটিভ এর কথা বললাম, ফরমেটিভ ইভালুয়েশন, সেরকম চলতে করতে হবে। অ্যাকর্ডিং টু এনসিএফ, multilingualism in learning a language should be seen as a resource in teaching learning English. Multilingualism ভালো, এনসিএফ 2005, এনসিএফ এর ফুল ফর্ম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তারা বলছে মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি, ওই যে বহু ভাষা, এটা একটা সম্পদ কিসের, টিচিং লার্নিং ইংলিশের ক্ষেত্রে। মানে যখন তুমি ইংরাজি শিখবে সেখানে শুধু ইংলিশ নিয়ে গল্প নয়, তোমার মাতৃভাষার হেল্প অবশ্যই থাকবে। The most important factor which is responsible for differentiation between language learning and language acquisition is a textbook of language. যে ফ্যাক্টরটা কি আছে, রেসপন্সিবল আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা, টেক্সট বুকের ভাষা। ল্যাঙ্গুয়েজের যে টেক্সট বুক আছে সেটাই এটার মেন ফারাকের কারণ। In a good textbook in English, every lesson should have a proper introduction at the beginning and conclusion at the end. এটা তো থাকবেই, শুরু আর শেষ, প্রোলগ আর এপিলগ। একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা এন্ডিং থাকবে ভালো টেক্সটে। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইনভলভ ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্ট। বলতে শিখবে। ভাষা হচ্ছে, আমি আবার বলছি, দ্য মোর ইউ স্পিক দ্য মোর ইউ লার্ন, দ্য লেস ইউ স্পিক দ্য লেস ইউ লার্ন। যত বলবে তত শিখবে। এবারে সেখানে যদি তোমার বলাটা কম হয় তাহলে শেখাটাও কম হবে। তো এটা কি করে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কি বলে, যে তোমাকে ম্যাক্সিমাম বলতে হবে। আমরা এরপরে চলে আসবো 2016 আবার যে সেটটি রয়েছে সেখানে, মানে এটা দুটো ফর্মে পরীক্ষা হয়। তোমরা জানো বছরে দুবার সিটেট হয়। অনেক বছর, মানে মাঝে কয়েক বছর তুমি গ্যাপও পাবে, কিন্তু মোটামুটি ভাবে হয়েছে। এখানে সালটা ইম্পর্টেন্ট নয়, আবার বলছি এখানে সালটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি মানে কোয়েশ্চেন গুলো। হোম ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড ইন এ ন্যাচারাল, হোম ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, এগুলো সব হচ্ছে মাতৃভাষার আর নাম। যেমন ইংলিশকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন রকম নামে ডাকি। তো হোম ল্যাঙ্গুয়েজটার মানে হচ্ছে, আবার টার্গেট ল্যাঙ্গুয়েজ কাকে বলে সেটাও কিন্তু তোমার ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আমাদের কাছে। তো এটা অ্যাকোয়ার্ড ইন এ ন্যাচারাল ওয়ে, এটা তো আমরা সবাই জানি। অ্যাকুইজিশন প্রক্রিয়াটাই তো ন্যাচারাল, হয় না? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং lays emphasis on language use, ভাষার ব্যবহার, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। রিয়া, a teacher of class 2, is presenting language items in her instruction and learners are doing exactly as she telling them to do. She is practicing total physical response. ক্লাস 2 এর কি করছে, কিছু ল্যাঙ্গুয়েজ আইটেম প্রেজেন্ট করছে এবং বাচ্চাদেরকে বলছে তোমরাও সাথে সাথে বলো। আমরা সেই দেখবে ছোট সময় নামতা বলতাম না, টিচার নামতাটা প্রথমে বলতো 2 দুগুণে 4, তখন পুরো ক্লাস বলছে 2 দুগুণে 4, এই যে এইটা টোটাল ফিজিক্যাল রেসপন্স। While teaching language to learners, a teacher should teach in an integrated manner, মানে কমপ্লিটলি টানা, কোনো ব্লক থাকবে না। একটা ভাষার কোনো ছুটি নেই। যখন তুমি শিক্ষার মাঝে কোনো মানে হলিডে নেই, শিক্ষা কিন্তু চলমান। আর ভাষা শিক্ষার ক্ষেত্রে সে একই জিনিস, এটাও ইন্টিগ্রেটেড ম্যানারে, মানে মাঝে কোনো একটা সেপারেট হয়ে গেল এই ব্যাপার নেই। ফাংশনাল গ্রামার স্ট্যান্ডস ফর টিচিং গ্রামার থ্রু কনটেক্সট। ফাংশনাল গ্রামার কি হয়, একটা কনটেক্সট, একটা টেক্সট থেকে গ্রামারটাকে তুলে আমি শেখাচ্ছি, এটা ফাংশনাল গ্রামার। আর টিচার আস্কস দ্য লার্নার্স টু থিঙ্ক অফ আইডিয়াস কুইকলি অ্যাবাউট দ্য টপিক সেভ ওয়াটার and also asks them to note down their ideas before writing the article on save water. She is focusing brainstorming. আমরা দেখবে brainstorming ওয়ার্ডটা বলি,
মানে বলতে চাইছে সেভ ওয়াটার নিয়ে তাদেরকে কিছু লিখতে বলছে। এবার সে তো ভাবছে, প্রচুর ভাবছে যে কি লেখা যায় সেভ ওয়াটার নিয়ে। জলেই জীবন, জলের কি কি প্রবলেম হচ্ছে, জলের অভাব দেখা যাচ্ছে, একটা ড্রটের সিচুয়েশন তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলছে। তো সেই জায়গায় সেই যে মাথায় তো তার প্রেসার পড়ছে, সে ভাবার চেষ্টা করছে, এটাই ব্রেনস্টর্ম। অ্যাসেসমেন্ট ইজ বোথ প্রসেস অ্যান্ড প্রোডাক্ট ওরিয়েন্টেড। এটা একটা প্রসেস, কেন অ্যাসেসমেন্ট করতে হয়, পদ্ধতি, আবার এটার থেকে কিছু একটা রেজাল্ট আছে, তাই এটা প্রোডাক্টও একই সাথে। চলে আসবো নেক্সট। দেখো কি রয়েছে এখানে, কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, আমি বুঝিয়ে যাচ্ছি, দরকার হলে তোমরা লিখে নেবে। আবার বলছি, a teacher asks the student to assess their classmate during a debate competition in the class. The method assessment is peer assessment. তোমারই বন্ধু একজন বলবে, তুমি দেখবে, দিয়ে তুমি নাম্বারিং করবে কেমন সে বলেছে, আবার তুমি যখন বলবে তোমার সেই বন্ধুটি তোমাকে নাম্বারিং করবে। এটাকে পিয়ার অ্যাসেসমেন্ট বলে। পিয়ার গ্রুপ ভেরি ইম্পর্টেন্ট। পিয়ার মানে হচ্ছে যাদের সাথে তুমি আছো, ফ্রেন্ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা শিশু যখন বড় হয়, একটা এজে এসে এমন একটা পিয়ারের ভূমিকা থেকে যায় যে যে বাড়ির লোকে, গার্জেনের থেকেও পিয়ারদের দ্বারা সে কন্ট্রোল হয়। তো এটাই পিয়ার অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অফ লার্নিং ইজ ইউজ টুয়ার্ডস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনস্ট্রাকশন পিরিয়ড। এটা একটা ভালো প্রশ্ন। অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে লার্নিং এর অ্যাসেসমেন্ট, যা শিখেছে তার অ্যাসেসমেন্ট, এটা অবশ্যই শেষে হবে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, শেখার জন্য অ্যাসেসমেন্ট, এটা নিশ্চয়ই চলতে চলতে হবে ডিউরিং দ্য প্রসেস। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং ইজ ইউজড হোয়েন স্টুডেন্ট রিফ্লেক্ট অন অ্যান্ড মনিটর, মানে স্টুডেন্টের পুরো ব্যাপারটাকে দেখার জন্য। রিমেডিয়াল টিচিং ইজ ফর দ্য লার্নার্স টু লার্ন বেটার অ্যান্ড টিচার টু ইম্প্রুভ হিজ অর হার টিচিং। রিমেডিয়াল টিচিং মানে কি? রেমেডি, ওষুধ, উপায়, সমাধান। এটা কি হবে? এটা 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 কিসের জন্য? যাতে বাচ্চারা আরো ভালো পড়তে পারে, শিখতে পারে, এবং শিক্ষকরা আরো ভালো শেখাতে পারেন। এটা হচ্ছে রিমেডিয়াল টিচিং এর ফ্যাক্টর। আমি চলে আসবো নেক্সট। 2018 এর কোয়েশ্চেনে আমরা রয়েছি। 17 এর কোনো সিটেটের কোয়েশ্চেন আমি পাইনি। 2018 তুমি বলবে, ও স্যার আপনি তো অনেক কটায় 11টা করাচ্ছেন, কোনটায় 13টা করাচ্ছেন। দেখো, যে কোয়েশ্চেনগুলো আমার মনে হয়েছে, দিস কোয়েশ্চেনস আর ইম্পর্টেন্ট ফর ইউ, ফর ইউর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সাম, আমি সেই প্রশ্নগুলোকে পিক করেছি। অনেক প্রশ্ন আছে, হিন্দি ওরিয়েন্টেড প্রশ্ন আছে, সেগুলো আমি দিইনি। যে প্রশ্নগুলো মনে হয়েছে যে না এটা খুবই সহজ প্রশ্ন, এটা তোমার বেঙ্গলের ক্ষেত্রে অতটা আসার চান্স নেই, এমনও প্রশ্ন আছে, খুব বড় প্রশ্ন, আমি সেগুলোকে স্কিপ করেছি। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর টেট এক্সাম, আমি সেগুলোকে তুলেছি। আইকনিক মোড অফ লার্নিং ইজ বেসড অন দ্য সিস্টেম ইউজিং ইমেজেস অ্যান্ড ডায়াগ্রাম। আইকনিক মোড মানে হচ্ছে বড় বড় ছবিতে রামায়ণ, ছবিতে মহাভারত। এখানে কি হয়? বড় বড় ছবি থাকবে, লেখা খুব সামান্য। ওই যে দেখবে বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদার কাণ্ড কারখানা, এগুলোতে ছবিটাই মোস্ট ইম্পর্টেন্ট। তো এটাই সাইট ওয়ার্ড ইজ ভোকাবুলারি আইটেম দ্যাট লার্ন বাই হার্ট, হৃদয় দিয়ে যেটা হয়ে যায়, সাইট ওয়ার্ড। ইন্ডাকটিভ মেথড সাজেস্টেড ফর টিচিং গ্রামার অ্যাট প্রাইমারি লেভেল। ইন্ডাকটিভ মেথড কি বলছে? প্রাইমারি লেভেলে গ্রামার শেখাতে হবে। কন্টেন্ট ওয়ার্ডস আর কল লেক্সিক্যাল ওয়ার্ড। লেক্সিকন, এই ওয়ার্ড, এটার মানেই হচ্ছে ওয়ার্ড, তো এটাকে লেক্সিক্যাল ওয়ার্ড বলে। দ্য লাস্ট স্টেজ অফ রাইটিং, অ্যাডভান্স রাইটিং। তুমি রাইটিংটা খুব ভালো শিখে গেছো, তোমার দক্ষতা হয়ে গেছে, মানে তোমাকে অ্যাডভান্স রাইটিং, যেমন আর্টিকেল লিখলে, কোনো একটা জিনিসের উপর কিছু লিখলে, তার মানে হচ্ছে ইউ হ্যাভ লার্নড রাইটিং। ক্লোজ মেইনস, ক্লোজ টেস্ট পড়ে না? সেন্ট্রালের বিভিন্ন এক্সামে ক্লোজ টেস্ট পড়ে, সিএলওএসি নয়, সিএলওজেডি। এটার মানে হচ্ছে মিসিং পার্ট। একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে অনেকগুলো অপশন থাকবে, একটাকে তোমাকে, এটা মিসিং পার্ট। ন্যাচারাল অ্যাপ্রোচ হেল্প ইন লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং দ্য প্রিন্টেড টেক্সট। সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে কি করতে হবে? ব্যবহার করতে হবে, কিন্তু কোনো টেক্সট থাকবে না, এটাকে ন্যাচারাল অ্যাপ্রোচ বলে। The procedure of alphabetic method is letter, word, phrases or sentence. কিভাবে হচ্ছে? প্রথমে লেটার হয় না, প্রথমে লেটার মানে হচ্ছে সব, মানে অক্ষর। এটা বাড়ি বানানো, ধরো তো ইটগুলো, এক একটা ইট, ওগুলো হচ্ছে অক্ষর। এবার ইটগুলোকে কি করলে পাশাপাশি একটা জায়গা তৈরি হলো, এটা হচ্ছে ওয়ার্ড। একটা দেওয়াল হচ্ছে না, ওয়ার্ড। সেই দেওয়ালগুলোকে যখন পাশাপাশি আবার বসাবে, উপরে ছাপ দেবে, সেন্টেন্স হবে, মাঝে একটা ফ্রেজ আছে, আস্তে আস্তে। মানে প্রথমে অক্ষর এ বি সি ডি, এবারে এ বি সি ডির মধ্যে হয়তো একটা রাইস, আর আই সি, আর একটা লেটার, আই একটা লেটার, সি একটা লেটার, ই একটা লেটার। এই রাইসটা পাশাপাশি বসে কি হলো? ওয়ার্ড হলো। এবার আই ইট রাইস, এখানে কিন্তু এটা সেন্টেন্স হয়ে গেল।
এটাই হচ্ছে গিয়ে অ্যালফাবেটিক মেথডের পদ্ধতি। নেক্সট আমরা চলে আসবো 2018 এর পরে 2019, সেখানে কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নিতে চাইব। কি বলেছে, আন্ডার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আর্টিকেল 343 ইংলিশ গট দ্য স্টেটাস অফ দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর্টিকেল 343 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, এখানে ইংলিশকে কি করা হয়, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমি এটার হিস্ট্রি বলেছিলাম যে ইংরেজরা চলে যাওয়ার পরে ভারতবর্ষে একটা ভয়ঙ্কর ভাষা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল, ল্যাঙ্গুয়েজ ক্রাইসিস। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোন ভাষাটাকে করা হবে, এমন কোনো ভাষা নেই যেটাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করা যাবে। একটা ভাষা সারা ভারতবর্ষকে কানেক্ট করে না, হিন্দিতে চলবে না, অনেক জায়গা আছে যারা হিন্দি বলে না, কি হবে? তখন তারা ঠিক করলেন যে হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট উড বি দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর কয়েক বছরের জন্য 10 কি 15 বছরের জন্য কি হবে, ইংলিশটাকে আমরা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস দিলাম। কিন্তু যে মুহূর্তে উইদিন 15 ইয়ার্স আমরা কোনো একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে সেই স্ট্যাটাসে নিয়ে আসবো, তার ডেভেলপমেন্ট হবে, তখন আমরা ইংলিশটাকে সরিয়ে দেব এবং সেই ভাষাটিকে আমরা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করব। কিন্তু আনফর্চুনেটলি আজও সেটা সম্ভব হয়নি। তো এটা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ লেজ এ লট অফ এমফাসিস অন হ্যাবিট ফরমেশন, অভ্যাস। ল্যাঙ্গুয়েজ ইজ এ হ্যাবিট। বিহেভিয়ারিস্টিক আচরণবাদী যে অ্যাপ্রোচ, তুমি ইয়ের কথা বলতে পারো, প্যাভলভ, স্কিনার, বিহেভিয়ারিজমের প্রবক্তাই যার নাম জেবি ওয়াটসন, তারা কি বলেছেন, ল্যাঙ্গুয়েজ, তারা জোর দিয়েছেন হ্যাবিট ফরমেশনের উপরে। দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স ইজ রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, মানে ভাষাগত যে ইন্টেলিজেন্সটা এটাই ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড। ডিরেক্ট মেথড বেনিসাস মাদার টাং, আবার বলছি এটা খুব গুরুত্বপূর্ণ, এক্সপিরিয়েন্স আর এক্সপ্রেশনের সাথে যার লিঙ্ক আছে, যেটা হচ্ছে ডিরেক্ট মেথড। এই মেথডটা বলেছে মিনিমাল ইউজ অফ মাদার টাং ব্যবহার হবে না। If you want to say something, suppose you want to say anything in English, try to think in English. No need to thinking in your mother tongue. Whatever you think, whatever you want to say, please think in that particular English language. Then deliver. তো এইটার ক্ষেত্রে এটা ডিরেক্ট মেথড বলে। সেমান্টিক ডিলস উইথ দ্য লেভেল অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার মানে এটা কিন্তু সেমান্টিক। এ টেক্সট বুক হেল্পস টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস লেড ডাউন ইন দ্য কারিকুলাম। কারিকুলাম, পাঠ্যক্রম, সেখানে কিন্তু একটা গোল থাকে যে আমি ক্লাস 3 এ এই পাঠ্যক্রম তৈরি করছি, এখানে আমার লক্ষ্য হচ্ছে বাচ্চাদেরকে এইটা শেখাবো, এই জিনিসগুলো বাচ্চাদেরকে জানাবো। এবার সেটা তো আমি মুখে বলে দিলাম আর হয়ে গেল, হবে না তো, তার জন্য তো একটা কিছু তথ্য চাই, সেটা হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুক তোমাকে ওই লক্ষ্যটায় পৌঁছাতে সাহায্য করবে যেই কারিকুলামের মধ্যে। এই জন্য টেক্সট বুকও এতটা কানেক্টেড উইথ কারিকুলাম হতে হয়, যে আমি একটা রেডি করেছি, আমি ভেবেছি একটা, আর বইয়ে লেখা আছে আরেকটা, এতে কিন্তু কাজ হবে না। The process of diagnostic test in language learning is to know the gaps in learners' understanding. Diagnosis এটা শুধু ল্যাঙ্গুয়েজে নয়, এটা শরীরের ক্ষেত্রেও হয়। ডায়াগনোসিস কথাটার মানে কি, যে কি রোগ হয়েছে এটা জানা। তো এখানে লার্নারের কি বুঝতে অসুবিধা হচ্ছে, গ্যাপটা খুঁজে দেয় হচ্ছে গিয়ে ডায়াগনস্টিক টেস্ট। দ্য পারপাস অফ সিসি, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। A language is to assess the level of competencies achieved by the children. বাচ্চাটার মধ্যে কি সে শিখেছে, এটা সবসময় ইয়ে হবে সিসি। তো এটা হচ্ছে গিয়ে পারপাস অফ সিসি, মানে পারপাস। চলে আসি নেক্সট 2019 CTET. In multilingual classroom, learners can interact in their own language and can be mix of words from more than one language. মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম এরকম তোমাকে কোনোদিন বলবে না যে ইউ উইল হ্যাভ টু স্পিক অনলি ইন দিস ল্যাঙ্গুয়েজ, নেভার নেভার। তো তুমি যে কোনো ভাষায় ইয়ে করতে পারো, ইংলিশ বলো, ইংলিশটা হেল্প হোক হিন্দির দ্বারা, ইংলিশ হেল্প হোক বাংলার দ্বারা, ইংলিশ হেল্প হোক অন্য যে কোনো ভাষার দ্বারা, নো প্রবলেম। মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম খুব লিবারাল। Diagnostic tests are administered to find the deficiency of the student to view planning remedies. এটা তো আমি আগেই বললাম diagnostic. If you forget language, then also diagnosis is a word to test or to know, how to know what problems, what diseases are there in your body. এটা diagnostic test তোমাকে বলে দেবে। তো এটাও স্টুডেন্টের কি ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়েছে সেটা। Structural approach gives more importance of reading
অ্যান্ড রাইটিং, কারণ এটা স্ট্রাকচার আছে, একটা শেপ আছে, রিডিং এবং রাইটিং। দ্য টার্ম কম্প্রিহেন্সিবল ইনপুট অ্যাসোসিয়েটেড উইথ স্টিফেন ক্রাসেন, এর নামটা মনে রাখবে। কম্প্রিহেন্সিবল ইনপুট, ইনপুট মানে যেটা আমরা নিই, হয় না, আর আউটপুট যেটা বেরোয়, তো স্টিফেন ক্রাসেনের সাথে এটা কানেক্টেড। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি মিনস দেয়ার ইজ নো ইনহারেন্ট রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং। আমি এটা ল্যাঙ্গুয়েজ যখন পড়িয়েছিলাম আমার 1 কি 2 নম্বর ক্লাসে, আমি বলেছিলাম আরবিট্রারি মানে খামখেয়ালি, খামখেয়ালি। এটা আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই আরবিট্রারি ব্যাপারটা কেমন জিনিস। মানে ওয়ার্ডটা এবং তার মানের কোনো ইয়ে হবে না। পেন, মনে করো পেন, একটা পেন, আমি এটাকে ধরলাম এটা পেন, এটা যে পেন হবে তার কোনো গ্যারেন্টি নেই। এটা এই যে এটা দেখতে যেরকম বা এটা লেখা, এর সাথে পেন ওয়ার্ডটার কোনো কানেকশন আছে না? নেই। দেখবে একটা লোক যে ভিলেন হয়, ভিলেন সিনেমাতে যে ভিলেন হয়, তাকে দেখবে দেখতে একটু, আগেকার দিনে সে গব্বর সিং, বাচ্চা সোজা নেই তো গব্বর আ যায়গা। গব্বর মানে কি হচ্ছে খুব হ্যান্ডসাম, খুব চকলেট হিরো, মানে চকলেট দেখতে, একটা খুব কিউট টাইপের একজন ইয়ে হ্যান্ডসাম একজন মানুষকে তুমি নাম দিয়েছো গব্বর, দিয়ে ভিলেন করতে বলছো, এটা ঠিকঠাক নেয় না। গব্বর মানে সেই সেই লেভেলের একটা, সেই তোমার দাড়ি হবে, সেই রকমের বয়স হবে, আর সেই ভিলেন গব্বর, মানে ওর ওর যেরকম দেখতে তার সাথে নাম, ওর সমস্ত কাজ সবটাই মিলে যাচ্ছে। কিন্তু তুমি আমাদের জীবনেই দেখো, দেখে চিনতে পারবে না ভালো কি খারাপ, তাহলে এটাও তো আরবিট্রারি। সত্যম শিবম সুন্দরম, একটা কথা আছে, যাহাই সত্য সেটাই ঈশ্বর, সেটাই সুন্দর। কিন্তু সবসময় সুন্দর মানে দিখতা হে এক, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, এটাও কিন্তু হয়। আরবিট্রারি কথাটার মানে হচ্ছে তুমি যেরকম ওয়ার্ডটা দেখতে মনে হচ্ছে তার অর্থটা নাও সেরকম হতে পারে, বা ওয়ার্ডটার যে মানেটা সেটা নাও হতে পারে, এটাই হচ্ছে আরবিট্রারি। At primary level, literature is helpful in developing language of learners as it authentic material covering various genres. প্রাইমারি লেভেলে লিটারেচার কি করে, ল্যাঙ্গুয়েজ লার্নের কাছে ইম্পর্টেন্ট কেন, এখানে বিভিন্ন ধরনের জিনিসকে এটা শেখায়, বিভিন্ন জনারের, বিভিন্ন দিকের, হয় না। তো এটা হচ্ছে লিটারেচারের জায়গা। চলে আসবো নেক্সট 2021। দেখো এখানে কি প্রশ্ন রয়েছে, এ ফোনিম ক্যানট বি ফার্দার ডিভাইড ইনটু স্মলার গ্রামাটিক্যালি মিনিংফুল কম্পোনেন্ট। ফোনিম হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, এটা আমি প্রথম দিন ক্লাসেই বলেছি। যারা ক্লাসগুলো দেখোনি পরপর দেখবে, আমি আবার বলছি আস্তে আস্তে আমি সব ক্লাসগুলো দিয়ে দেবো, উইদিন টাইম দেবো। আমি তোমাদেরকে বিশ্বাস দিচ্ছি, ভাববার কোনো জায়গা নেই যে স্যার মনে হচ্ছে আপনি 11 তারিখের পরে ক্লাস দেবেন না, এরকম নয়। আমি 100% আই উইল কমপ্লিট ইট, বিলিভ মি। ফোনিম ক্যানট বি ফার্দার, ফোনিমকে আর ভাঙা যায় না। ক্রিয়েটিং আ রিডিং কর্নার ইন দ্য ক্লাসরুম হেল্পস টু শেয়ার দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য লাইব্রেরিয়ান অ্যাজ দ্য বুকস আর ইস্যুড বাই দ্য টিচার। রিডিং কর্নার মানে হচ্ছে যেখানে বাচ্চারা কি করে, পড়তে পারে, সেটা কি হয়, শেয়ার দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য লাইব্রেরিয়ান অ্যাজ দ্য বুকস আর ইস্যুড বাই দ্য টিচার। লাইব্রেরিয়ানের যে রেসপন্সিবিলিটিটা সেটা মানে হয়ে যায়, কাজটা কমপ্লিট হয়ে যায়। স্মল কিডস অ্যাট দেয়ার ইনিশিয়াল স্টেজ লাভ টু মুভ পেন পেন্সিল ইন দ্য টু অ্যান্ড ফ্রো আপ অ্যান্ড ডাউন পজিশন, দ্য ওয়ে অফ রাইটিং ইজ স্ক্রিবলিং। ছোট বাচ্চাকে দেখবে, একদম ছোট বাচ্চা, এখন লিখতে পড়তে জানে না, তাকে একটা পেন দেবে আর একটা কাগজ দেবে, এমনি এমনি কাটবে, কোনো কিছু কোনো ঠিক থাকবে না, এটাকে স্ক্রিবলিং বলে। মানে বড় বড় স্টারের যদি তুমি অটোগ্রাম নিতে চাও, অনেকটা স্ক্রিবলিং এর মতো, এমন করে টানবে তুমি বুঝতেই পারবে না তার নাম কি, স্ক্রিবলিং। রাইটিং বুকস রিভিউ কামস আন্ডার সিএলপি, আমি বোঝাবো, এটার ওপরেও একটা আলাদা তোমার তথ্য আসবে, অ্যাব্রিভিয়েশনের শর্ট ফর্ম গুলো কমপ্লিটলি, এগুলো ফুল ফর্ম কি সেটা আমি বলে দেবো। Sociolinguistic deals with the explanation of the relation between language and society. Sociolinguistics, সমাজ আর ভাষা। প্রত্যেকটা সমাজ, আমি বারবার বললাম, সমাজটা তৈরিই হয়েছে, এটা একটা যার আশীর্বাদের ছোঁয়ায়, তার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে সমাজ, এটা ভাবাও যায় না। তো সোশিওলিঙ্গুইস্টিক হচ্ছে সেই বিষয়টা যেটা ভাষা এবং ল্যাঙ্গুয়েজকে কানেক্ট করে, মানে ভাষা এবং সমাজকে কানেক্ট করে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হেল্পস ইন প্রোভাইডিং কোয়ালিটেটিভ ফিডব্যাক টু লার্নার্স টু ইমপ্রুভ। একটা বাচ্চা কেমন শিখছে, ফর্মেটিভ মানে চলতে চলতে যে ইভ্যালুয়েশনটা হয় বা অ্যাসেসমেন্টটা হয়, সেটা অনেকটা কাজে লাগে। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড প্রমোটস লার্নার্স টু এনকাউন্টার উইথ রিয়েল লাইফ সিচুয়েশন। জীবন্ত, হয় না। দেখো শিক্ষা কেবলমাত্র ক্লাসরুমের মধ্যে আবদ্ধ থাকা ব্যাপার নয়,
শিক্ষা শুধুমাত্র বই থেকে আসছে এরকম নয়। এডুকেশন ইজ ইন সাম ওয়ে এক্সপিরিয়েন্স, অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান বি গ্যাদার্ড, ক্যান বি গেইনড ফ্রম সোসাইটি, ফ্রম ইউর লাইফ। এই জন্য দেখবো অনেক ফিলোসফার বলে গেছেন, ইউর লাইফ ইজ ইটসেলফ আ বুক, and in your life each and every day is a page of that particular book. Just as from a page you learn some information, similarly from each and every day you learn something new experience. So আমি এটাই বলতে চাইছি যে রিয়েল লাইফ সিচুয়েশন কি বলছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। আমরা চলে আসবো নেক্সট, সিটেট 2021। এটা কোভিড সময় চলছে, মানে কোভিডের পরবর্তীকালে তখনও মনে হয় এটা হচ্ছে গিয়ে তোমার মানে অনলাইনে পরীক্ষা হচ্ছে, সিটেট অনলাইন সিবিটি হচ্ছে, এই জন্য অনেকগুলো কোয়েশ্চেন পাওয়া গেছে। আর টিচার অফ ক্লাস 2 ইজ ম্যাচিং স্টুডেন্ট টু ডু অ্যাকশনস অ্যান্ড ইউজ জেস্টার্স ওয়াইল রিসাইটিং আ পোয়েম। দিস স্টাইল শুড কাইনেস্থেটিক লার্নার্স। কাইনেস্থেটিক লার্নার কথাটার মানে হচ্ছে যে চলছে, হয় না, ট্যাকটাইল লার্নার বলে না, চঞ্চল, মানে তাদের মধ্যে বডি মুভমেন্ট থাকবে। একটা ক্লাস 2 এ একজন টিচার বলছেন যে আমি একটা কবিতা বলছি, সেই কবিতাটা পড়বে বলে বলে, মানে একটা ছোট নৃত্যের তালে তালে পড়াচ্ছেন। এই এর সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল একজন টিচার খুব নাচের সাথে মজা করতে করতে ফুর্তি করতে করতে ক্লাস করাচ্ছেন এবং স্টুডেন্টরা খুব এনজয় করছে, খুব ভালো শিখছে, তো বাচ্চারাও সেটাকে নকল করছে। আমি এটাই বলতে চাইছি, এটা হচ্ছে কাইনেস্থেটিক লার্নার্স। A good language teacher should begin the teaching of language at class 1 with oral practice such as telling, listening to stories, rhymes, poem and riddle। যেভাবে হয় ছোট বাচ্চা দেখবে, আমাদের বাংলাতেই দেখবে না, অয় অজগরটি আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, দেখবে খুব রাইম, মানে শেষের এন্ডিং পার্টগুলো কিন্তু একদম মিলে যাবে। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়ছো বারে বারে, এইভাবে ছোট বাচ্চাদের কবিতা শুরু হয় না। পালকি চলে গগন তলে, আগুন জলে, দেখো একটা কোথাও গিয়ে একটা মিলছে, অন্ত মিল রয়েছে। আমি বলতে চাইছি এভাবেই শোনা এবং বলা, এইটা দিয়ে ছোট বাচ্চার ক্লাসটা শুরু হবে। ডিসকোর্স ইজ দ্য স্টাডি অফ চাংস অফ ল্যাঙ্গুয়েজ হুইচ আর বিগার দ্যান আ সিঙ্গেল সেন্টেন্স। মানে হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা সিঙ্গেল সেন্টেন্সের থেকে বড়, এটা হচ্ছে ডিসকোর্স। ইক্লেকটিক অ্যাপ্রোচ, ইলেকট্রিক নয়, এটা অনেকে প্রথমে উচ্চারণ করে ইলেকট্রিক, এটা ইক্লেকটিক অ্যাপ্রোচ অ্যালাউজ দ্য ল্যাঙ্গুয়েজ টিচার টু অ্যাবজর্ব দ্য বেস্ট টেকনিক অফ অল দ্য ওয়েল নোন ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাথডস ইনটু দেয়ার ক্লাসরুম। ইক্লেকটিক অ্যাপ্রোচ বা ইক্লেকটিক ম্যাথড, এটাকে যখন তুমি পড়বে, এটা দেখবে ডিএলএড বিএড এর বইয়ে রয়েছে, খুব ইন্টারেস্টিং একটা মেথড। এটা কোনো মেথডই নয়, এই মেথডটা শুধু বলে যে আপনি যেটা পছন্দ, যেটা আপনার বেস্ট মনে হবে আপনি সেটা নিন, এটাই আমার নাম। মানে eclectic method actually tells you that which method you think that it is the best, please pick that and use in your classroom। ভালো করে বুঝো। তো সেই জায়গাতে আমি এটা বলতে চাইলাম। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ সিলেকশন অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাপ্রোচ শুড বি বেসড অন কালেকশন, সিলেকশন অ্যান্ড ইউজফুলনেস। যে কোনো একটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচের স্ট্রাকচারটা কিরকম হবে, কালেকশন হবে, মানে সেটা গ্রহণ করলে, সিলেকশন হবে এবং ইউজফুলনেস হবে। এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অফ সিলেকশন অফ স্ট্রাকচারস। আমরা চলে আসবো নেক্সট, আসবো, দেখো কি রয়েছে দেখে নাও। আবার বলছি, এখানের যে ইয়েগুলো হচ্ছে, একটু আমি টাইম চেয়ে নিচ্ছি। দেখো এখানে সিটেট 2021 এর যে কোয়েশ্চেন রয়েছে সেটা দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রতিটা সাবজেক্টের আমি যে মুহূর্তে ক্লাসটা করাচ্ছি সেই মুহূর্তে যে সিলেবাস, সেই সিলেবাসের জায়গাটা আমরা পেয়ে গেছি এবং সিলেবাসের জায়গা থেকে আমরা পেডাগজির জায়গা, দেখো এখানে কমপ্লিটলি দেওয়া আছে। পেডাগজির জায়গা কিন্তু কমপ্লিটলি মানে আসবে। আমি যে মুহূর্তে ক্লাস করছি সেই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেওয়া
তাদের যে তাদের যে সিলেবাস, যেভাবে পরীক্ষাটা হতে চলেছে, তার একটা তথ্য আমরা কিন্তু মোটামুটি ভাবে পেয়ে গেছি। সেই জায়গাতে পেডাগজি উইল প্লে আ ভেরি ভাইটাল রোল, এটা প্রথম দিন থেকে আমি বলে আসছি। তো দেখো এখানে কি রয়েছে, দ্য মেন রোল অফ চিলড্রেন্স লিটারেচার অ্যাট প্রাইমারি লেভেল, ইট প্রোভাইডস দ্য ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ। শিশুদের সাহিত্য, শিশু সাহিত্য হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের যে ভ্যারাইটি, ভাষা, সেটা শিশু সাহিত্যের ক্ষেত্রে বোঝা যায়। দ্য সাব ডিসিপ্লিন অফ লিঙ্গুইস্টিক্স হুইচ রেফার টু দ্য স্টাডি অফ মিনিং, এটা সেমান্টিক, এটা আমরা আলোচনা করেছি। সেমান্টিক হচ্ছে একটা ভাষার একটা শব্দের মানে, এটা হচ্ছে সেমান্টিক। BICS এটার ফুল ফর্ম হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, একটু আগে আমরা পেয়েছিলাম CALP, কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। PPP প্রেজেন্ট প্র্যাকটিস প্রোডাক্ট, এগুলো মনে রাখতে হবে। The input-rich environment where the language is seen, noticed, and used by the children helps them to learn and increase their proficiency in language. The input-rich environment where the language is seen, noticed, and used by the children helps them to learn, increase their proficiency in language. এই পুরো যে পরিবেশ থেকে, সেখান থেকে যে ল্যাঙ্গুয়েজের যেগুলো দেখা যাচ্ছে, পরিবেশটা দেখা যাচ্ছে, সেটাকে তুমি অবজার্ভ করতে পারছো, এটা কি করে, একটা ভাষার শিক্ষাতে অনেক বেশি শিখতে সাহায্য করে এবং প্রফিসিয়েন্সি, তার মধ্যে দক্ষতাটাকে বাড়ায়। নেক্সট হচ্ছে দেখে নাও সিটেট 2021, সেখানের যে কোয়েশ্চেন সেটাও আমরা দেখব, আবার একটা শিফটের। A teacher gives instruction to the learners of class 3. They are following the given actions. The teacher is practicing total physical response approach. Completely physical response যে রয়েছে সেই অ্যাপ্রোচটাকেই ফলো করছে। Loud reading activities should preferably be done by the junior student. ওই যে অজগরটি আসছে তেড়ে, টিচার বলে দিল, সব স্টুডেন্ট একসাথে সমস্বরে চিৎকার করে বলছে, এটা বাচ্চাদের ক্ষেত্রেই ভালো লাগে। Miss Sudha gives her student a topic to write paragraph on this written activity, an example of free composition. যে তোমরা নিজের মতো করে একটা প্যারাগ্রাফ লেখো, যে কোনো টপিকের উপরে প্যারাগ্রাফ লেখো, এটা হচ্ছে ফ্রি কম্পোজিশন। In remedial teaching, students get support to improve their performance. আবার বলছি, in remedial teaching, students get support to improve their performance. Remedial teaching এর স্টুডেন্ট কি করে, একটা সাপোর্ট পায় টু ইমপ্রুভ দেয়ার পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য। Unless students read in quantity, they will not become fluent readers. It focuses on extensive reading. Unless students read in quantity, they will not become fluent reader. It focuses on extensive. দেখো, ইন্টেন্সিভ রিডিং আছে, এক্সটেন্সিভ রিডিং আছে। এটা কি মানে? ইন্টেন্সিভ মানে যখন তুমি ক্লাসের পড়া পড়ছো, তোমার সামনে টেট পরীক্ষা আছে, তুমি একটা বই নিয়ে পড়ছো, তুমি কিন্তু ইনফরমেশন জানতে হচ্ছে, ইউ আর ভেরি মাচ অ্যাংসাস, ইউ আর ভেরি মাচ, তুমি ফুল কনসেন্ট্রেশন, you are reading the text so that you get some information, you can remember them, and if question comes in your exam, then definitely you can deliver all those answers. কিন্তু যখন এক্সটেন্সিভ, একটা গল্পের বই পড়ছো, একটা খবরের কাগজ পড়ছো, কিচ্ছু যায় আসে না, কোনো ইনফরমেশন নেই, কিন্তু এটা হেল্প করে একজন ভালো রিডার হতে। যত পড়বে তত তোমার রিডিং ক্যাপাবিলিটি, পোটেন্সিয়ালিটি বাড়বে। চমস্কি ইউজেস দ্য টার্ম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এলএডি পরে, এলএডির ফুল ফর্ম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আত্মীকরণ যে ডিভাইস, সেটা প্রথম এই টার্মটা ব্যবহার করেন চমস্কি, নোয়াম চমস্কি। ইট ইজ ইম্পর্টেন্ট টু টক বেবিজ অ্যাজ ইট ইনিশিয়েটস লার্নিং অফ দ্য সাউন্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ছোট বাচ্চাকে দেখবে মাঝে মধ্যে আমরা বলি, এই বড়দের সাথে কথা কেন বলছো, কিন্তু আমি বারবার বলেছিলাম যে বাচ্চা, যত বাচ্চার সাথে কথা বলতে হবে, কারণ সে তোমার কথা বুঝতে পারছে না, এটা সত্যি, কিন্তু সে তো তোমার কথা শুনতে পাচ্ছে, যে কথাটা বলছে সেই সাউন্ডটা তার কানে পৌঁছাচ্ছে। তুমি দেখবে এই রিপিটেশনের দ্বারা, প্রথমে ইমিটেশনের দ্বারাই বাচ্চাটা কিন্তু বাবা, দাদা, মামা এটা বলতে শেখে। এরকম নয় যে সে গ্রামার শিখছে, ওই ইমিটেশনের ফলেই হচ্ছে। এই জন্য এটা কি হচ্ছে, ইনিশিয়াস লার্নিং দ্য সাউন্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা চলে আসবো নেক্সট, দেখো সিটেট 2022, সেখানে কিন্তু 2022-এর যে সিটেট, সেখানের কোয়েশ্চেনে আমরা রয়েছি। আর ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাডপ্টস কংক্রিট ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল কন্টেন্ট।
কনক্রিট মানে যেটার বাস্তব রূপ আছে, মূর্ত, ডেসক্রিপটিভ, বর্ণনামূলক, অ্যানালিটিক্যাল, বিশ্লেষণমূলক, সংশ্লেষণমূলক কন্টেন্ট। অ্যাকর্ডিং টু পিয়াজে দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ স্ট্র্যাটেজিক, একটা সিস্টেমকে ফলো করে। A student whose home language and school language are different, a teacher helps him কিভাবে হেল্প করবে, ইউজিং মেটালিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স, মাল্টিলিঙ্গুয়ালিজম। আমি এটা তো বারবার বলেছিলাম যে এমন বাচ্চা আছে তুমি যে ভাষায় কথা বলছো সেই ভাষা বুঝতে পারছে না, হতে পারে আমার সাথে এরকম হয়েছে। আমি একটা প্রথমে আমি জানতাম না, তো তারা বলেনি, আমার কাছে পরে তথ্য এলো, আমি তারপর থেকে নিজেকে চেঞ্জ করলাম, যে আমি একটা সেন্টারে পড়াতে গেছি, সেখানে স্টুডেন্টরা বাংলা বুঝতে পারে না, দে ডু নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। এবার আমাদের কিভাবে, আমরা বাইলিঙ্গুয়াল মোডে পড়াই, ইংলিশও বলি বাংলাও বলি, তো সেখানে তারা বলছে উই অনলি আন্ডারস্ট্যান্ড হিন্দি অ্যান্ড ইংলিশ। তো আমি ইংলিশের যেটা ট্রান্সলেট করে দিচ্ছি বাংলায় সেটা তারা বুঝতে পারছে। এবার সেখানে আমি দেখলাম পরবর্তীকালে বাংলারও স্টুডেন্ট রয়েছে, হিন্দি ভাষী স্টুডেন্টও রয়েছে, আর ইংলিশ তো আমাকে বলতে আমার সাবজেক্ট ইংলিশ। আমি বলতে চাইছি, আমার বলার বিষয় হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে মানে যেখানে এই রকমের সমস্যা হবে সেই জায়গায় কি হবে সেখানে কিন্তু স্টুডেন্টকে মাল্টিলিঙ্গুয়ালিজমকে বেশি জোর দিতে হবে। লিটারেচার ইজ ইউজড অ্যাজ এ টুল ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ ইন হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। লিটারেচার কি হবে, একটা টুল হিসাবে ব্যবহার হবে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। দ্য সেন্ট্রাল রোল in total physical response is of teacher. Total physical response এর সেন্ট্রাল রোলটা কেয়ার থাকে টিচার। On the basis of NCF 2005, reading skill is meant by reading with understanding. আমাকে তুমি এটা পড়তে দিলে আমি ঝরঝর করে পড়ে গেলাম, ইভেন আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য মিনিং, এর কোনো মানে নেই, এই পড়ে কোনো লাভ নেই। রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, বুঝে পড়তে হবে। এনসিএফ বলছে সিলেকশন অফ কন্টেন্ট ইজ দ্য এডুকেশনাল অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক। কি বলেছে, সিলেকশন অফ কন্টেন্ট, একটা কন্টেন্ট কি পড়াবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার একটা টেক্সট বুক নির্বাচনের ক্ষেত্রে। আবার বলছি এই প্রশ্নগুলোকে একটু বারবার পড়ে দেখে নাও। দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ প্রিভিয়াস সিটেট এক্সাম। 15 নাম্বার করে পেডাগজি থাকছে, তোমার ইংলিশের 30 নাম্বারের মধ্যে 15 নাম্বার, মানে পেডাগজি এবারে খুব 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেখানে তুমি যদি পেডাগজিকে গুরুত্ব নাও দাও, তুমি কোনোভাবেই ভালো নাম্বার করতে পারবে না। আর পেডাগজি আমরা পড়াচ্ছি, আমরা রেগুলার ক্লাস দিচ্ছি, তোমরা সাথে থাকো। ক্লাসগুলোকে একটা তোমাদের কাছে অনুরোধ, সম্ভব হলে ক্লাসগুলোকে একটু শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই হেল্প হতে পারে, হয় না? তো এইটা আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে। অ্যাকর্ডিং টু ক্রাসেন, অ্যাকুইজিশন ইজ আ সাবকনসিয়াস প্রসেস। এটা আমরা প্রথম দিন বলেছিলাম, অনেক জায়গায় আনকনসিয়াস, সাবকনসিয়াস, অচেতন, অবচেতন। অচেতনের থেকে অবচেতনটা বেটার, হয় না? এটা ক্রাসেন বলে গেছেন, তুমি বুঝতে পারবে না। অ্যাকর্ডিং টু ভিগস্কি, চিলড্রেন who make extensive use of private speech learn more complex tasks more effectively than the other. প্রাইভেট স্পিচ ব্যবহার করে, নিজের মতো করে কথা বলে, তাদের কি করে, কমপ্লেক্স টাস্কগুলোকে তাড়াতাড়ি করতে পারে। অ্যাকর্ডিং টু পিয়াজে, a language develops from egocentric to socialized speech. ছোট বাচ্চা থেকে ইগোতে বেশি লাগে। আমি ইগোসেন্ট্রিক স্পিচ বলেছি, আমার এই প্রশ্নটা খুব দারুণ লেগেছে। আমি বারবার বলছি, যদি তোমাকে পেডাগজির কোয়েশ্চেন দেখতে হয় তাহলে তোমাকে কোনো টেট পরীক্ষা দেখলে হবে না, পেডাগজি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেখতে গেলে সিটেটে আসতে হবে, কারণ তারা একটা মেনটেন, একটা কোয়ালিটি, একটা লেভেলকে তারা কিন্তু নিয়ে কোয়েশ্চেনগুলো দেয়, এটা মানতে হবে। কি বলেছে, ডিউরিং ক্লাসরুম ডিসকাশন আ ক্লাস 6 স্টুডেন্ট is presenting his perspective of her causes of corruption. Neither he is convinced with others' idea nor he is trying to look from others' perspective. Hence, বানানটা ভুল আছে। According to Piaget, his speech is egocentric speech. একটি স্কুলে, ভালো করে বোঝো, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, করাপশন নিয়ে লিখতে বলেছে, মানে বলতে বলেছে ক্লাস 6-এ। দুর্নীতি, আজকে দুর্নীতি একদম ছোট বাচ্চাও জানে দুর্নীতি কাকে বলে। তো সেখানে কি ঘটনা ঘটেছে, একটি বাচ্চা বলছে, তার আগে আরো অনেক বাচ্চা বলেছিল, সে কিন্তু কারো কথাটা বলছে না, তার বন্ধুরা যে কথা বলেছিল সে কথা বলছে না, আবার সে অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছে না তার কথা, সে নিজের মতো করে বলল। আসলে এটা ইগোসেন্ট্রিক। ইগো মানে কি, ইগো মানে একটা মনের ভেতরে একটা ইয়ে আছে না, আমার আমি, সে বলে না আমার আমি, সেই আমার আমিকে সে খুব গুরুত্ব দিচ্ছে, তো এটা হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচ।
In order to make the students understand the grammatical structure, a language teacher should provide rich written material. Let the student discover different structure. স্টুডেন্টরা যাতে গ্রামাটিক্যাল স্ট্রাকচার বুঝতে পারে, একজন ল্যাঙ্গুয়েজ টিচারের কি করা উচিত? অনেক রিটেন ম্যাটেরিয়াল দেওয়া উচিত এবং তাদেরকে কি ডিফারেন্ট স্ট্রাকচার খোঁজার জায়গাটাকে তাদেরকে ইনশিওর করতে হবে। আমরা চলে আসবো নেক্সট পার্ট। আমি আবার বলছি 2022 সেখানে কিন্তু অনেকগুলো মানে সেট হয়েছিল, সেই সেটের কোয়েশ্চেনগুলোকে আমি তুলেছি। অল দ্য চিলড্রেন আর মোটিভেটেড বাই দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর মিনিংফুল টু দেম। স্টুডেন্টরা সেই অ্যাক্টিভিটিগুলোকে পছন্দ করে যেগুলো তাদের কাছে মিনিংফুল। অ্যাট প্রাইমারি লেভেল দ্য ইনস্ট্রাকশন ফর এ ল্যাঙ্গুয়েজ গেম অর অ্যান অ্যাক্টিভিটি শুড বি গিভেন ইন চাইল্ডস হোম ল্যাঙ্গুয়েজ। প্রাইমারি লেভেলে কি হবে? মাতৃভাষাতে বলতে হবে, এটা আমি বারবার উল্লেখ করেছি। আর টিচার অ্যাসেসেস চিলড্রেন টু প্ল্যান ফার্দার টু হেল্প চিলড্রেন মুভ ফরওয়ার্ড ইন দেয়ার লার্নিং। কি করতে হবে? যাতে বাচ্চারা এগিয়ে যেতে পারে, তাদের শিক্ষার জায়গাটা যাতে ক্লিয়ার থাকে, এই জায়গাটাকে কিন্তু তাদেরকে বুঝতে হবে। আবার বলছি, তাদেরকে বুঝতে হবে। Bilingual children often use words from one language while speaking the other. This is called code switching. Bilingual যারা দুটো ভাষায় কথা বলতে পারে, দেখবে অনেক সময় অনেকেই বক্তৃতা দেওয়ার সময় একটা বাংলা বলতে বলতে ইংলিশে চলে গেল, আবার ইংলিশ বলতে বলতে বাংলায় ফিরে গেল, একটু হিন্দি বলে নিল। যদিও হিন্দি তিনটে ভাষা হলে হবে না, এটাকে কোড সুইচিং বলে। থ্রেডিং ব্রিডস ইন্টু লেসেস, সুতোতে বিটগুলো পড়ানো, মালা গাঁথা, এটা হাতের লেখাকে যে আঙ্গুলের যে সঞ্চালন, এটা ভালো হয় না। লিখতে পারছে না। তো আমি এটাই বলতে চাইছি, এটা যখন তুমি ওই লেস সুতোতে যখন বিটগুলোকে পড়াবে, মালা গাঁথবে, পুতির মালা যেটাকে বলে, সেটা তোমার হাতের লেখাটা বেটার হবে। ইলাস্ট্রেশন ইন এ ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক হেল্প টু প্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ ইন আনফ্যামিলিয়ার এন্ড মেমোরেবল কনটেক্সট। ভাষা মানে তো লেখা, অ আ ক খ বা ABCD, কিন্তু তার মাঝে যদি ছবি থাকে সেটা একটু অন্যরকম ভাবে ভাষাটাকে শেখাতে সাহায্য করছে এবং সেটা মনে থাকে বেশি দিন ধরে। স্টোরিজ এনকারেজ চিলড্রেন টু ফস্টার অ্যাপ্রিসিয়েশন অফ লিটারেচার। সাহিত্যকে ভালোবাসতে শেখায় গল্প। আবার বলছি, সাহিত্যকে ভালোবাসতে শেখায় গল্প। চলে আসবো নেক্সট যে প্রশ্ন আছে, এখানে নিচে দাগগুলো দেওয়া নেই, তবে তোমরা বুঝতে পেরে যাবে কোনগুলো উত্তর বা কোনগুলো প্রশ্ন। নোয়াম চমস্কি সেড দ্য চিলড্রেন আর বায়োলজিক্যালি প্রোগ্রাম ফর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপস ইন দ্য চাইল্ড জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ দ্য আদার বায়োলজিক্যাল ফাংশন ডেভেলপ। দেখবে অনেকেই বলে যে ভাষা, মানুষ তো পারছে কথা বলতে, কেন একটা কুকুর পারছে না? কেন একটা অন্য কোনো প্রাণী পারছে না? একটা গরুকে যদি কথা বলতে বলা হয়, সে কি পারবে? নোয়াম চমস্কি বলছেন এটা তার মধ্যে সিস্টেমটাই এরকম আছে, মানুষের মধ্যে মানে শিশুদের মধ্যে এইরকমের একটা সিস্টেম, এটা বায়োলজিক্যালি, জৈবিক, শারীরিক এইরকম ভাবে প্রোগ্রামিং করা আছে যে তারা ভাষাটা বলতে পারবে, অন্য প্রাণী পারবে না। তুমি ডিবেট করতে পারো, যেটার জন্য দেখবে প্যাভলভকে বলেছে লোকে যে আপনি তো কুকুর দিয়ে পরীক্ষা করিয়ে, একটা স্কিনারকে বলছে আপনি ইঁদুর দিয়ে পরীক্ষা করে মানুষের শিক্ষা বোঝাতে চাইছেন। মানুষ আর কুকুরের অনেক ডিফারেন্স। এটা কুকুরের যেটা পারে, মানুষ তার থেকে বহু বেশি, সেটা মানে মানুষের কোয়ালিটি নয়, এটা ঈশ্বর প্রদত্ত জিনিস, যেটা কুকুরের মধ্যে নেই, অন্য প্রাণীর মধ্যে নেই। আমি বলতে চাইছি, নোয়াম চমস্কি বলছে যে বাকি যে শারীরিক যে ফাংশন, মানুষ কথা বলতে পারে, মানুষ যে খাচ্ছে, শরীর বড় হচ্ছে, চোখে দেখতে পাচ্ছে, কানে শুনতে পাচ্ছে, এই ফাংশনের মতো মানুষ কথাও বলতে পারছে। ভালো করে বোঝো। ডিকোডিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন মাস্টার টু অ্যাকুয়ার লিটারেসি। ডিকোডিং মানে কি? বুঝতে পারা, একটা ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারা। তো এটা কি হবে? ডিকোডিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন মাস্টার টু অ্যাকুয়ার লিটারেসি। এগুলোতে লিটারেসি মানে কি? লিটারেসি মানে হচ্ছে যে সাক্ষরতা, সেটা কোথাও গিয়ে কি হয়? নিয়ন্ত্রিত হয়। The use of technology to enhance language learning process is called ICT in education. ICT বলে এটা এডুকেশনে, ICT. A scoring guide used to assess the students' learning is known as rubrics. Rubric বলে না, সেই যে ইয়ে করে স্কোরিং গাইড used to assess, এটাকে rubric বলে। Grammar translation method lays stresses on accuracy. গ্রামার মানেই অ্যাকুরেসি। গ্রামার কি করে? সেই ফুটবল ম্যাচের রেফারির মতো, ক্রিকেট ম্যাচের আম্পায়ারের মতো, যে বলে দেয় যে ইউর ল্যাঙ্গুয়েজ ইজ ওকে,
but you will have to correct in these issues, otherwise your language, your writing will not be considered correct. আমি এটাই বলতে চাইছি, এই জন্য জিটিএম কি করে, অ্যাকুরেসিকে জোর দেয়। আমরা চলে আসবো নেক্সট কি রয়েছে, স্পিচ ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ ইন এ রিজিয়ন ইজ ডিফাইন্ড অ্যাজ রিজিওনাল ডায়ালেক্ট। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাষা, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আমি যেখানে থাকি আমার বাঁকুড়ার ভাষা বাঁকড়ি, পুরুলিয়াতে তুমি চলে যাও একটা পার্টিকুলার ভাষা আছে, স্টাইল, ভাষা নয় মানে ডায়ালেক্ট, তাদের কথা বলার ধরন রয়েছে, সেটা লিখিত নয়, কথ্য ভাষা। আমি সেটাই বলতে চাই যে এটা হচ্ছে রিজিওনাল ডায়ালেক্ট। সাইন ল্যাঙ্গুয়েজ হ্যাজ গ্রামার, অনেকে ভাবে সাইন ল্যাঙ্গুয়েজের গ্রামার নেই, এটারও গ্রামার আছে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ডেলিবারেট অ্যান্ড কনসাস, আগেই বললাম। ট্রেসেন কি বলেছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে সাবকনসাস, কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ডেলিবারেট, মানে এটা ইচ্ছা করে মানুষ শেখে। বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন আর ইউজিং ল্যাঙ্গুয়েজ ফর হিয়ার নাও অন দ্য ফ্যামিলিয়ার টপিকস। বিআইসি, এটা কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা ফ্যামিলিয়ার টপিকের উপরে। লার্নার্স রিড এ স্টোরি ইন গ্রুপ অফ 5 ইন অ্যান ইনপুট বেসড টাস্ক ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। একটা গল্প 5 জনে শুনছে, এটা ইনপুট বেসড টাস্ক। Process approach to writing gives scope for learners to undergo different stage of writing in order to write. Process approach কি করে, বিভিন্ন স্টেজের উপর দিয়ে যেতে হয় লেখার ক্ষেত্রে। Words one recognize while reading but is not able to use on our own, this vocabulary is known as passive vocabulary. একটা পড়তে পড়তে একটা ভাষা, সে একটা শব্দ শিখলো বা দেখলো, কিন্তু সে নিজের ভাষায় ব্যবহার করতে পারছে না, নিজের কথায় ব্যবহার করতে পারছে না, এটাকে কি বলে, এটাকে বলে প্যাসিভ ভোক্যাবুলারি। এটাকে বলে প্যাসিভ ভোক্যাবুলারি। তাহলে দেখে নাও, আমি আজকের যে ক্লাস, সেই ক্লাসে যেটা চাইলাম 2013 থেকে 2022 এই পুরো যে সিটেটের যে কোয়েশ্চেন, পেডাগজির কোয়েশ্চেন, সেটাকে কমপ্লিট আমি করিয়ে দিলাম। বারবার বলছি, এবারে টেট পরীক্ষায় পাস করার জন্য যে জায়গাটাকে তুমি ফোকাস করবে, নিজের সাবজেক্ট পড়ো, ঠিক আছে, নিজের মতো করে পড়ো, কিন্তু পেডাগজি, শুধু ইংলিশ বলে নয়, প্রতিটা সাবজেক্টের পেডাগজিকে গুরুত্ব দিতে হবে, না হলে টেট পাস করা অসম্ভব হয়ে যাবে। আমি তোমার ভালোর জন্য বলছি, আমি পুরো ডিসকাশনে আসবো যে কিভাবে প্রিপারেশন বা জায়গাটাকে করতে হবে। তো সেই জায়গাতে আবার বলছি যে পেডাগজিকে গুরুত্ব দিতে হবে। আমি কিন্তু ইংলিশের জায়গা থেকে তোমাদের পাশে আছি, পেডাগজি কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ করাবো। হ্যাঁ, ক্লাসের শেষে পরীক্ষার পরে তোমাদের সাথে আমার ডিসকাশন হবে, যেখানে আমরা আলোচনা করব যে আমরা কি পেয়েছি, কি হারিয়েছি। তাই চিন্তার কোনো জায়গা নেই, ক্লাসগুলোকে ভালো করে দেখো, পাশে থেকো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এতে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা করে নাও, সেটাকে মানে সেটাতে জয়েন হয়ে যাও। ওখানে আমি পিডিএফ গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা পুরো ক্লাসটা দেখলে, এবং আমি তোমাদের পাশে আছি। ইংলিশের পার্ট থেকে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি পেডাগজির উপরে গুরুত্ব অলরেডি আগের ক্লাস থেকে বাড়িয়েছি, এবার তো আরো আমি রিডেবল করে দেবো পেডাগজির জায়গা, বাকি হতে থাকবে। প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। প্রিপারেশনটা চলতে থাক। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন কি লাগছে। অনেকেই জানিয়েছো, তোমাদের প্রত্যেকের কমেন্ট হয়তো আমি রিপ্লাই করে উঠতে পারিনি, কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদের পাশে থাকা, তোমাদের ভালোবাসা, এটা আমার কাছে, এটাই আমার শক্তি। সেই জায়গা থেকে তোমরা এভাবেই পাশে থেকো, আমি ডেফিনেটলি ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাব এবং আমাদের চ্যানেলের সাথে থাকো। আমি দেখছি বাকি সাবজেক্টও তোমাকে কতটা কি হেল্প করতে পারি, সেই জায়গাটাও আমি দেখার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন চলতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।